ভেরি ফানি। তোমার ফান মনে হলো? হ্যাঁ, আমিও কোথাও যেতে পারবো না। প্লিজ 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 পরি। ওকে, একটা শর্ট নে। বলো কি? আমরা বিবাহিত, কাউকে বলবেন না। পারবো না। আচ্ছা ঠিক আছে, আমিও পারবো না। এই না না, তোমার জন্য আমি সব পারবো, চলো তাই হবে। অফিসে যাওয়ার জন্য টিপকে নিয়ে নীল গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারপর টিপের মা বাবার কবরে টিপকে নিয়ে আসে। এখানে নতুন জীবনে পা দিয়েছ, মা বাবা দোয়া নেবে না? টিপ কেঁদে দেয়। নীল টিপকে এক হাতে ঝরিয়ে টিপের মা বাবার কবর জিয়ারত করিয়ে টিপকে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। থ্যাঙ্কস। কেন? মা বাবার কাছে আনার জন্য। তুমি আমার দায়িত্ব পরি, তোমার ভালো মন্দ সবকিছুই আমি দেখব। তুমি বললে আমি তোমার সবকিছু তোমার কাছে ফিরিয়ে দিতে পারি, তোমার বাড়ি, তোমার বাবার ব্যবসা, সবকিছু। আমি সব দান করে দিয়েছি, ওগুলোর উপর আমার কোনো লোভ নেই। আর আমাকে তাড়ানোর এত তাড়া কেন আপনার? আপনার বাড়িতে আমার জায়গার অভাব পড়ে গেল? নীল নিজের বুকে হাত রেখে টিপকে ইশারা করে। সারা জীবন তোকে এখানে আঁকলে রাখবো ছোট্ট পরি। টিপ কিছু বলল না, নীলকে জড়িয়ে ধরল। এইভাবে কোনো মেয়ে দেখলে কিন্তু আমার উপরে কেউ ক্রাশ খাবে না। চুপ, উপরে নিব সবার, কাউকে ক্রাশ তো দূরের কথা, দেখতেও দিব না। আমার পরিটার এত সাহস! এতগুলো ভালোবাসি। দেখাই যাবে কতদিন থাকে এই ভালোবাসা। দেখো। অফিস গেটে এসে দেখে ইরা দাঁড়িয়ে আছে। এই মেয়েটা এখানে কি করছে? কাজ করে ও, আসবে না তো কি করবে? কাজ করে ভিতরে, গেটে বসে কি করে কাজ করে? নিশ্চয়ই আপনার জন্যই দাঁড়িয়ে আছে। চেঁচাচ্ছ কেন? আমি কি ওকে বলেছি নাকি? ধুর। টিপ গাড়ি থেকে নেমে হন হন করে চলে যেতে লাগলো। আবার কি একটা মনে করে পিছে ঘুরে তাকিয়ে দেখে ইরা অলরেডি নীলের সাথে কথা বলতে শুরু করে দিয়েছে। ব্যাস, শাকচুনিটার এফএনএফ শুরু হয়ে গেল। ছেলে দেখলেই হেসে হেসে তার গায়ের উপর ঢলে পড়তে ইচ্ছে করে। আর আমার অসহ্য লোকটা দেখো, মাথা ঝাঁকিয়ে দাঁত বের করে সবাইকে দেখাচ্ছে। যত সব। নীল তাকিয়ে দেখে টিপ অগ্নিমূর্তি রূপ ধারণ করে ওদের তাকিয়ে দেখছে। নীল কিছু একটা মনে করে ইরাকে নিয়ে টিপের কাছে এগিয়ে যায়। এনি প্রবলেম মিস টিপ? আরে ইরা কি বলো, সবাই কি তোমার মতো নাকি আমার জন্য ওয়েট করবে? নো নো নো, নো প্রবলেম স্যার, এনজয় ইয়োরসেলফ। টিপ এবার হনহন করে ভেতরে চলে আসে। ইরা আর নীল হাসতে হাসতে ভেতরে ঢোকে। টিপ নিজের ডেস্কে বসে মনে মনে ইরার 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে। এর মধ্যে নীল টিপকে ডেকে পাঠায়। ইরা ঢুকে দেখে একজন ব্যক্তি নীলের সাথে কথা বলছে। টিপ গিয়ে লোকটির পিছে দাঁড়িয়ে গেল। আসুন টিপ, উনি হলো মিস্টার এয়ার, যার কথা আপনাকে বলা হয়েছিল। ওনার ছুটি শেষ, ওনার আন্ডারে আপনাকে কাজ করতে হবে, আর এত সময় ওনার কথা আপনাকে বলা হলো। হ্যালো মিস টিপ। লোকটিকে দেখার সাথে সাথে টিপের মাথায় আকাশ ভেঙে পড়ল। আসিফকে দেখে টিপের ঘোর এখনো কাটেনি। টিপ ঠায় দাঁড়িয়ে আসিফের মুখের দিকে তাকিয়ে আছে। এভাবে যে অতীত টিপের সামনে এসে দাঁড়াবে টিপ তা কল্পনাও করতে পারেনি। টিপ বুঝতেই পারছে না এটা সত্যি না মিথ্যে। এদিকে টিপের ওভাবে আসিফের দিকে তাকানো দেখে নীল এসে টিপের সামনে দাঁড়ায়। টিপ, আর ইউ ওকে? টিপ, হোয়াটস রং উইথ ইউ? সরি স্যার। কেমন আছো টিপ? আসিফের কথায় নীল একটু অবাক হয়। আপনি ওকে চেনেন? ওকে কি করে ভুলতে পারি? আসিফের কথায় টিপ চমকে উঠে আসিফের দিকে তাকায়। মানে আমরা একই কলেজে পড়তাম, সিনিয়র ছিলাম আমি। ও টিপ, আর ইউ ওকে? জি স্যার। কেমন আছে বললে না তো টিপ? ভালো। আচ্ছা মিস্টার আসিফ, আপনি গিয়ে কাজ করুন। ওকে স্যার, সি ইউ টিপ। আসিফ বের হয়ে গেল। নীল টিপকে টেনে চেয়ারে বসিয়ে পানির গ্লাস এগিয়ে দেয়। টিপ পানি খেয়ে টেবিলে গ্লাস রাখে। কি হয়েছে ছোট্ট পরি? কই কিছু না। বলতে না চাইলে জোর করবো না, কিন্তু আমায় বলতে পারো। তোমার কষ্টের কারণ হবে এমন কোনো কিছুই তোমার আশেপাশে আমি থাকতে দেবো না। আমায় বলা গেলে বলো প্লিজ। এমনি কিছু না, আসলে তিশার কথা মনে পড়ছে তাই। আচ্ছা ঠিক আছে, লাঞ্চের সময় তিশাকে ডেকে নেব, ঠিক আছে? আরেকটা কথা। কি? কলেজের সিনিয়র ভাই হোক আর যেই হোক, ডিস্টেন্স রাখবে, কারণ তুমি আমার। আমি চাই না আমার পরি অন্য কোনো ছেলেকে কোনো রকম ফেভার করুক। এখন থেকে কি আমায় ওনার আন্ডারে কাজ করতে হবে? হ্যাঁ, কোনো সমস্যা থাকলে বলো। না না, এমনি। আমি কি করে তোমায় বলি নীল, ও কত বড় শয়তান। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। ওকে। আল্লাহ, তুমি কিসের প্যারাকলে বাদ দিয়ে দিলে আমায়?
আমার অতীতকে সামনে ফেলে দিলে। সব তো ভুলেই গেছিলাম আমি। নতুন করে ভালোবাসতে শুরু করেছি, নতুন জীবনে পা রেখেছি, আর এখন আমায় নিয়ে কেউ স্বপ্ন বাঁধতে শুরু করেছে। আমি কি করে তোমায় বলিনি, ওই মানুষটা আমার জীবনের একটা কালো দাগ, যা আমি কখনোই মুছে ফেলতে পারবো না। কিন্তু আমি নীলকে ছাড়তেও পারবো না। আমি ভালোবাসি ওকে, ও আমাকে ভালোবাসে। ও যদি সত্যিই জানার পর আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি মরেই যাব। না না না, আমি নীলকে কিচ্ছু জানতে দিব না। যে করে হোক আসিফকে জানতে দেওয়া যাবে না নীল আমার হাজবেন্ড। খুব তাড়াতাড়ি অফিসে একটা ব্যবস্থা করতে হবে। ম্যাম ম্যাম, হ্যাঁ কখন থেকে ডাকছি আপনাকে, কোনো রেসপন্স তো করছেন না। সরি, একটু অন্যমনস্ক ছিলাম। বলেন কি হয়েছে? ম্যাম, আসিফ স্যার আপনাকে ডাকছে। কেন? সেটা আমি কি করে বলি বলেন? যাচ্ছি। পিয়ন চলে যায়। টিপ এক পায়ে দুপায়ে আসিফের কেবিনের সামনে যায়। বাইরে দাঁড়িয়ে টিপ দরজা নক করতে যাবে তার আগেই আসিফ দরজা খুলে টিপের সামনে দাঁড়ায়। টিপ ঘৃণার দৃষ্টিতে আসিফের দিকে তাকায়। টিপ মাই বেবি, এত দেরি করলে কেন? জানো সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি। এভাবে আমার দিকে তাকিও না প্লিজ। আসো আসো, ভেতরে আসো। কথাটা বলেই টিপের হাত ধরে একটা টানে টিপকে কেবিনে ঢুকিয়ে নেয়। ডোন্ট টাচ মি। তাই? কিন্তু আমার যে খুব ইচ্ছে তোমার শরীরটা এই হাতে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি চুপ করে আছি মানে এই নয় যে এখনো চুপ করে থাকবো। আমার কোনো তাড়া নেই ডার্লিং, আগের বারের মতো আর ভুল করতে যাব না বেবি। এটা অফিস, বারবারই করলে সবাইকে ডেকে জুতার মালা আপনার গলায় ঝুলিয়ে দিব। টিপ তুমিও না, বিগত 4 বছর যাবৎ কাজ করছি আর তুমি বললেই সবাই বিশ্বাস করবে। আর সবচেয়ে বড় কথা কি বলবে তুমি? কিন্তু আমার বলার অনেক কিছু আছে। কিছু কি বলবো? টিপ কিছু না বলে কেবিন থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসে। বাসায় এসে শাওয়ার ছেড়ে বসে হাউমা করে কাঁদতে থাকে। এদিকে নীল টিপকে খুঁজে খুঁজে হয়রান। পরে টিপকে ফোন দেয়। টিপ ফোনটা ধরে। টিপ, তুমি কই? আমি বাসায় চলে আসছি। আসলে সরি, বলে আসতে পারিনি। বাসায় কেন? কোনো সমস্যা হয়েছে? তুমি ঠিক আছো তো পরি? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি থাকো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা। টিপ বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। কখন যে ঘুমিয়ে পড়ে টিপ বুঝতেই পারে না। ঘুম ভাঙার পরে টিপ তাকিয়ে দেখে ও নীলের বুকে উপর হয়ে শুয়ে আছে। আর নীল এক হাত দিয়ে টিপকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে অন্য হাতে টিভি রিমোট নিয়ে টিভি দেখছে। টিপ এক নজর নীলের দিকে তাকিয়ে দেখে নীলকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। নীল তো রীতিমতো শখ খেলো টিপের এ কাজে। সন্ধ্যায় ঘুম ভাঙলো টিপের। এবার উঠে দেখে টিপ নীলের গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। টিপ মাথা তুলে তাকিয়ে দেখে নীল টিভিতে খেলা দেখছে। টিপকে জেগে উঠতে দেখে নীল টিপের কপাল থেকে চুলগুলো সরিয়ে হালকা করে একটা চুমু এঁকে দেয়। ঘুম ভাঙলো আমার পরিটা? আপনি কখন এসেছেন? তোমার কাছে ফোন দেবার 20 মিনিট পরে। ও, খেয়েছেন কি? কথাটা বলেই টিপ ধরফর করে উঠে পড়ে। না। ডাকবেন না আমায়? আমিও মরার মতো ঘুমিয়েছিলাম কিছু। টিপ। নীলের ধমকানিতে টিপ লাফিয়ে ওঠে। টিপ নীলের মুখের দিকে তাকিয়ে আছে নীলের ধমকানির কারণ জানতে। কি বললে তুমি? ভুল কিছু বলে ফেলেছি? এই ধরনের কথা যেন তোমার মুখে আর না শুনি। আমি তো কথার কথা। নীল কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। এই ছেলেটা এমন কেন? টিপ তাড়াতাড়ি রান্না করে নেয়। তারপর খাবার নিয়ে রুমে এসে দেখে নীল সেই টিভিতে মুখ বুজে আছে। টিপ যে ঘরের মধ্যে চলাফেরা করছে নীল আর চোখে তা দেখছে, কিন্তু কথা বলছে না। খেয়ে নিন। ক্ষুধা নাই। তাই? আচ্ছা সরি, এমন কথা আর কোনো দিন বলবো না। এবার তো খেয়ে নিন। টিপ আর কোনো কথা বলল না। খাবারের প্লেট নিয়ে নীলের কাছে যেতে নিলেই চেয়ারে পায়ে বেঁধে ধপাস করে উপর হয়ে পড়ে যায়। খাবার পুরো রুমে মেখে একাকার হয়ে যায়। নীল রিমোটটা ঠাস করে ফেলে দিয়ে হুড়হুড় করে এসে টিপকে টেনে তুলে। পড়লে কি করে? উফ, চেয়ারে বেঁধে আল্লাহ, পায়ে লাগছে। নীল টিপকে ছেড়ে দিয়ে চেয়ারটা তুলে নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে এসে টিপকে কোলে তুলে ওয়াশরুমে চলে যায়। চেঞ্জ করো, আমি আসছি। নীল কাজের মানুষটিকে রুম পরিষ্কার করে নেয়। এর মধ্যে টিপ খোঁড়াতে খোঁড়াতে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। টিপকে দেখে নীল তাড়াতাড়ি গিয়ে আবার টিপকে কোলে নিয়ে এসে বিছানায় বসিয়ে দেয়। টিপকে বসিয়ে টিপের উপর চিল্লাতে শুরু করে দেয়। বলো, আরো বাজে কথা বলো। তোমার এই কথার জন্য আজ এই ঘটনা ঘটলো। আল্লাহ, আমার ওই কথার জন্য? এ কেমন ছেলে, চারদিকে আমার দোষ খোঁজে। এখন যদি কিছু হয়ে যেত? চিল্লাতে চিল্লাতে অয়েনমেন্ট এনে টিপের কাছে বসে। কোথায় লেগেছে? আমি লাগিয়ে নিব। আমি বলেছি তুমি লাগাবে কি লাগাবে না সেটা আমি জিজ্ঞেস করছি, সেটার উত্তর দাও। হ্যাঁ, হাঁটুতে। কথাটা শুনে নীল আচমকাই চুপ মেরে যায়।
কি বলবে ভেবে পাচ্ছে না। সমস্যা নেই, আমি লাগিয়ে নিচ্ছি। এই অধিকারটুকু আমার আছে। নীল টিপের শাড়ি পা থেকে আস্তে আস্তে উপরের দিকে তুলতে লাগলো। টিপের হালকা লোমে ভরা পা দেখে নীল অবাকই হয়ে যায়, কারণ টিপের এই সৌন্দর্য দেখে নীল আবার ক্রাশ খায়। তোমার আর কত সৌন্দর্য আছে টিপ, আমাকে পাগল করার মতো। আমাদের মধ্যে সেই সম্পর্কটা এখনো হয়নি, প্লিজ আমি লাগিয়ে নিব। নীল আর কিচ্ছু বলল না, রুম থেকে বের হয়ে আসলো। টিপ পায়ে ওষুধ লাগিয়ে নিল। হঠাৎই একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। টিপ অনেকক্ষণ রিং হওয়ার পরে ফোনটা রিসিভ করে। টিপ কথা বলার আগেই মাই বেবি, কোথায় গেলে তুমি? সারাদিন তোমার দেখা পেলাম না। টিপের মাথায় আবার বাজ পড়ল। আপনি? হ্যাঁ বেবি। আপনি আমার নাম্বার কই পেলেন? যে আমাকে এত ভালোবাসে তার নাম্বার জোগাড় করা কোনো ব্যাপার বলো জানো? শোনেন, আপনাকে আমি ভালোবাসি না, ভুল করেছিলাম আপনার মতো একটা জানোয়ারকে ভালোবেসে। তোমার মিষ্টি মুখে গালিও মিষ্টি লাগছে টিপ। লজ্জা থাকলে। কার সাথে কথা বলছো টিপ? টিপ লাফিয়ে উঠে নীলের কথায় সাথে সাথে ঠাস করে ফোনটা টিপের হাত থেকে নিচে পড়ে যায়। কি হলো, ঠিক আছো তুমি? হ্যাঁ ঠিক আছি। এত ভয় পাও কেন সব সময়? কার সাথে কথা বলছিলে? তৃষার সাথে। তিশার সাথে? সত্যি? হ্যাঁ। কি বলছিল? কবে যাব ওখানে তাই। আচ্ছা, আমার সাথে কথা বলো না, দেখি তোমার ফোন। না না, ও তোর বান্ধবীর বাড়িতে আছে, ম্যাথ করছে, পরে কথা বলে বলবো। যা বলছো বুঝে বলছো তো? তো আমি কি মিথ্যে বলেছি? সেটা তো তুমিই বুঝতে পারছো। সত্যি বলছো না মিথ্যা বলছো? তুই? কথাটা বলেই টিপ নীলের দিকে তাকায়। নীল তখন প্রচন্ড রেগে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে। হ্যাঁ আমি অনেকক্ষণ এসেছি, আসলে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর তুই নাকি আমার মিস করছিলি, তাই দুলাভাই আমাকে আজ রাতে এখানে থাকতে বলেছে, আর গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাকে আনার জন্য। টিপ আবার নীলের দিকে তাকায়, কারণও বুঝতে পারলো নীলকে বলা মিথ্যে কথা ধরা পড়ে গেছে। টিপ তো ভয়ে চোখ নামিয়ে নেয়। তিশা, সব রেডি আছে, তোমরা খেয়ে নিও। কেন আপনি? আমার কাজ আছে, বের হতে হবে। প্লিজ দুলাভাই, প্লিজ প্লিজ প্লিজ, আমরা একসাথে খাই প্লিজ। টিপ আবার নীলের দিকে তাকালো। নীল টিপের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো আর টিপ মাথা নামিয়ে নিল। আপনাদের কি ঝগড়া বেড়েছে কিছু নিয়ে? এই আপু, তুই কিছু করেছিস? না, তোমার আপু কি করবে? এমনিতেই উনি লুকিয়ে অনেক কিছু করতে পারে, তাই না মিষ্টি? নীলের কথাটা শোনার সাথে সাথে টিপ নীলের দিকে তাকায়। নীল সাথে সাথে টিপের থেকে মুখ ফিরিয়ে নেয়। ওকে ওকে, চলেন আগে খেয়ে নিই, আমার খুব ক্ষুধা লেগেছে, পরে সব শুনবো। আপুই, উত্তর, দুলাভাই আসেন। তিশা নীলের হাত ধরে নিচে নিয়ে আসে, কিন্তু টিপ আস্তে আস্তে নিচে নেমে আসে। টিপে যে পায়ে লেগেছে কথাটা মনেই ছিল না নীলের, কারণ নীল রেগে আগুন হয়ে আছে। কারণ টিপ মিথ্যে কথা বলেছে ওর সাথে। তিশা খাচ্ছে আর নীল টিপের দিকে তাকাচ্ছে, কারণ টিপ খাবারে হাত দিয়ে চুপ করে আছে আর নীল চুপচাপ খাচ্ছে। তিশা বুঝতে পারে দুজনের কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছে, তাই তিশা ভাবলো ওদের একা ছেড়ে দেওয়াটাই ভালো। ও থাকলে কেউ মন খুলে কথা বলতে পারবে না, আর ওদের ভাবও হবে না। আমি আজ থাকতে পারবো না আপুই, এখনই বাসায় যাব। কেন, কিছু তো খেলি না? কলেজ থেকে আসার সময় অনেক কিছু খেয়েছি, আর কাল কলেজে ক্লাস টেস্ট আছে, শুধু তোদের সাথে দেখা করার জন্য এসেছি। সেটা বললে কি করে হবে, তোমার জন্য আমি। ভাইয়া প্লিজ অন্য দিন, তাহলে আমি যাই। আচ্ছা, একটু পরে যাও। না দুলাভাই, যেতে হবে না, অনেক পড়া আছে। ড্রাইভারকে বলে দিই, দাঁড়াও। থাক থাক, আপনাকে খাবার ছেড়ে উঠতে হবে না, আমি নিজে বলে নিচ্ছি, আপনারা খেয়ে নিন। বাই আপুই। বাই। তিশা চলে গেলে টিপ নীলের দিকে তাকায়, তাকিয়ে দেখে নীল টিপের দিকে তাকিয়ে আছে। আসলে তখন 5 মিনিটের মধ্যে খাবার শেষ করেন। কথাটা বলেই নীল খাওয়া শুরু করলো। টিপ নীলের দিকেই তাকিয়ে আছে। নীল তাকিয়ে দেখলো টিপ ওর দিকেই তাকিয়ে আছে। আমার কথাটা কি আপনার কানে যায়নি? আপনি এমন করছেন কেন আমার সাথে? কি করলাম আমি আপনার সাথে? আমি কে হই আপনার? জাস্ট নামমাত্র হাজবেন্ড, তাই না? আমাকে তো এক্সকিউজ দেবার কোনো প্রয়োজনই নেই, তাই না? আসলে তখন আসিফ ফোন দিয়েছিল, আপনি শুনে যদি রাগ করেন তাই। আসিফ? ও কেন তোমাকে ফোন দিয়েছিল? আর তোমার নাম্বার দিলা কখন? আমি তো নাম্বার দেইনি। তোমার নাম্বারের হাত পা হয়েছে? আমি সত্যি জানি না। খেয়ে নাও তাড়াতাড়ি, খাবার সামনে নিয়ে বসে থাকতে নেই। টিপ তবুও কিচ্ছু খেতে পারে না, কারণ আসিফের ভয় টিপের মাথায় ঢুকে গেছে। নীল এটা দেখে নিজের চেয়ার থেকে উঠে টিপের পাশের চেয়ারে এসে বসে পড়ে। তারপর নিজের প্লেট থেকে ভাত তুলে টিপের মুখের সামনে ধরে। এটা দেখে টিপ খাওয়া বাদ দিয়ে নীলের মুখের দিকে তাকিয়ে থাকে। এত ভালোবাসো তুমি আমায়, কিন্তু আমি তোমাকে ঠকিয়ে যাচ্ছি। সত্যিটা বলতে পারছি না, কি করে বলবো তোমায়? আসিফ কি কি করে আমার সাথে, আমি কেন? কোনো মেয়েই পারবে না। খাবে না?
এইটো হাত তার জন্য? আচ্ছা দাঁড়াও, আমি হাত ধুয়ে আসছি। নীল উঠতে নিলে টিপ নীলের হাত ধরে ফেলে। তারপর নীলের হাতটা টেনে নীলের হাত থেকে খাবার খায়। নীল একটা মুচকি হাসি দিয়ে টিপকে খাইয়ে দেয়। খাওয়া শেষে টিপ নিজে নিজে উপরে যেতে লাগলো। নীল এসে টিপকে কোলে নিল। আমি যেতে পারবো তো? চুপ। টিপ চুপ হয়ে গেল। নীল টিপকে কোলে তুলে ঘরে নিয়ে গেল। নীল বিছানা গুছিয়ে ঘুমানোর ব্যবস্থা করছে আর টিপকে বসিয়ে রেখেছে। টিপ নীলের দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আর নীলের সাথে দৃষ্টি মিলে গেলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। ওভাবে কি দেখছো? কই? তুমি যা ভাবছো তা কখনোই হবে না। কি ভাবলাম আমি? এই যে আমি বিছানায় ঘুমাবো আর তুমি সোফায়। বিয়ে করেছি আলাদা ঘুমানোর জন্য নয়। আর না আমি আলাদা ঘুমাবো, আর না তোমায়। আপনার বুকে আমার জন্য একটু জায়গা হবে? কি বললে? ঘুমাবো। নীল এক রাশ হাসি নিয়ে টিপকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজে শুয়ে পড়ল। টিপ সাথে সাথে নীলের বুকে মাথা রেখে নীলকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। একটা কথা বলেছিল। বলো। আসলে আসিফকে আমি আগে থেকেই চিনতাম। সেটা তো জানি। কিভাবে চিনি সেটা তো জানেন না। বলো শুনি। আসলে আমি আসিফকে ভালোবাসতাম। ওকে বিয়ে করার জন্য আমি বাসা থেকে চলেও গেছিলাম, কিন্তু নীল সাথে সাথে টিপকে নিজের বুক থেকে ফেলে দিয়ে বসে পড়ল। কিন্তু কি বিয়েটা হয়নি নাকি বিয়েটা করেছিল? ছি 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 টিপ, তুমি এত বড় ক্যারেক্টারলেস। তোমাকে আমি কি ভেবেছিলাম আর তুমি কি ভিতরে ভিতরে এত কিছু। এমন কথা বলবেন না প্লিজ। আমি ভালোবাসি আপনাকে। আমি তোমার মতো মেয়েকে আমার জীবনে জায়গাও দিতে পারবো না। তুমি চলে যাও আমার বাসা থেকে। নীল হনহন করে উঠে টিপের হাত ধরে রুম থেকে বের করে দরজা লাগিয়ে দেয়। প্লিজ দরজা খোলো। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। প্লিজ প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না। নীলপরি, এই নীলপরি, কি হয়েছে? এই ছোট্ট পরি, কি বলছো এসব? কি হয়েছে? প্লিজ নীল, আমাকে বের করে দিও না। বিশ্বাস করো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমাকে তুমি তোমার কাছ থেকে আলাদা করে দিও না নীল, প্লিজ। নীল বুঝতে পারে টিপ ঘুমের ঘোরে এসব বকে চলেছে আর নিশ্চয়ই খারাপ স্বপ্ন দেখেছে। নীল টিপকে টেনে বুকের সাথে জড়িয়ে নেয়। এই পাগলি, কি হয়েছে তোমার? কি বলছো এসব? কোথাও যেতে দেবো না তোমায়, বুকের মধ্যে রাখবো তোমায়, কোথাও সরাবো না তোমায়, বুঝেছো? টিপ চোখ খুলে দেখে যে ও নীলের বুকে। সাথে সাথে টিপ নীলকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। এই পাগলিটা, কি হলো? কাঁদছো কেন টিপ? এই টিপ, কাঁদছো কেন ময়না? কি হয়েছে? টিপ আচমকাই নীলকে ছেড়ে দিয়ে উঠে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। এটা কি হলো? ও এমন করলো কেন? টিপ ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে আরো জোরে কান্না করতে থাকে। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না নীল। এই স্বপ্নটা যদি সত্যি হতো আমি তো মরেই যেতাম। আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না নীল, বাঁচতে পারবো না। টিপের কান্নার আওয়াজ শুনে নীল ওয়াশরুমের দরজায় টোকা দিতে শুরু করে। টিপ, দরজা খোলো। দরজা খুলতে বলেছি আমি। টিপ, আমার রাগ বাড়িও না কিন্তু, দরজাটা খোলো, না হলে কিন্তু আমি দরজা ভেঙে। টিপ দরজা খুলে দেয়। নীল ঝট করে ওয়াশরুমে ঢুকে টিপকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নেয়। টিপ নীলকে জড়িয়ে ধরছে না। কাঁদছো কেন এভাবে? জানো না তোমার কান্না আমার একদমই সহ্য হয় না, বুকে এসে লাগে। হাত কই তোমায়, জড়িয়ে ধরো আমায়। টিপ নীলের বুকে মাথা রেখে দু হাত দিয়ে নীলকে বাহু ডোরে আটকে নেয়। এই পাগলি, কি হয়েছে? হ্যাঁ, এইভাবে কাঁদছো কেন? এমনি। এমনি? এমনি কেউ কাঁদে? আমি নিয়ে ভয় পাচ্ছ তাই না? সরো ছোট্ট পরি, বেঁচে থাকতে আমি তোমাকে ছেড়ে যাবো না, আর না তোমাকে যেতে দেবো। যে কোনো পরিস্থিতিতে আমি তোমার সাথেই থাকবো, আর তোমাকেও আমার সাথে থাকতে হবে, বুঝলে ছোট্ট পরি? নীলের কথা শুনে টিপ একটু মুচকি হাসি দিয়ে নীলকে শক্ত করেই জড়িয়ে ধরে। নীল পরি, হুম। এভাবে জড়িয়ে ধরলে আমি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবো না। টিপ নীলকে ছেড়ে দিতে গেলে নীল টিপকে দেওয়ালের সাথে আটকে ধরে। তারপর টিপের দিকে ঝুঁকে টিপের চোখের দিকে তাকায়। টিপও নীলের চোখের দিকে তাকিয়ে থাকে। এভাবে তাকিয়ে থেকো না জান, তোমার এই চোখের অচলে হারিয়ে যাবো তো আমি। এত সুন্দর কেন তুমি? টিপ নীলের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এতে নীল টিপের কোমর টেনে নিজের বুকের সাথে লাগিয়ে নেয়। তারপর টিপের কানে ঠোঁট লাগিয়ে ফিসফিসিয়ে বলে, এই ছোট্ট পরি, আমার থেকে তো দূরে থাকতে পারো না, তো কাছে এলে পালানোর জন্য এমন ছটফট করছো কেন?
কথা বলছে আর টিপের কানে নীলের ঠোঁটে ছোঁয়া দিচ্ছে। এতে করে টিপের এক অজানা অনুভূতি কাজ করছে। এরকম অনুভূতি এর আগেও পেয়েছে নীলের কাছ থেকে। টিপ নিজে চোখ বন্ধ করে নেয়। ইটস নট ফেয়ার টিপ। আমি যখনই তোমার কাছে আসি তখনই তুমি চোখটা বন্ধ করে নাও। ছেড়ে দিন না আমায়। নীল টিপের কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরে। কেন বউ? আমার তোমার দেখেছেন তো, আমি এভাবে জড়িয়ে ধরেছেন, আমার অস্বস্তি হচ্ছে। হোক অস্বস্তি। মনে আছে অফিসে যেদিন তুমি ভিজে গিয়েছিলে সেদিন তোমার থেকে আমি চোখই ফেরাতে পারছিলাম না। কিন্তু সবাই যখন তোমাকে দেখছিল আমি সহ্য করতে পারছিলাম না, কারণ তোমার এই সৌন্দর্য দেখার অধিকার শুধুই আমার, শুধুই আমার। তুমি জানো না টিপ, তোমাকে এইভাবে কতটা সুন্দর লাগছে। টিপ, ক্যান আই কিস ইউ? নীল আস্তে আস্তে কোমর থেকে টিপের পেটে হাত দিয়ে টিপের ঠোঁটের কাছে নিজের ঠোঁট নিয়ে যায়। সাথে সাথে টিপ আবার চোখ বন্ধ করে। আগের মতো এবারও টিপ নীলের কোনো রেসপন্স না দেখে চোখ খুলে তাকায়। আর সাথে সাথেই নীল টিপের ঠোঁটে হালকা করে কিস করে টিপকে ছেড়ে দেয়। কি ভাবছো? হ্যাঁ, চোখ বন্ধ করলে আমি কিস করা বন্ধ করে দেবো? এখন থেকে যখন তোমার কাছে যাবো একদমই চোখ বন্ধ করবে না, আমায় দেখবে, বুঝলে? টিপ ভ্রু কুঁচকে নীলের দিকে তাকিয়ে থাকে। কি দেখছো এভাবে? নাও চেঞ্জ করে নাও। আপনি বাইরে যান। না, আমার সামনে চেঞ্জ করতে হবে। আপনার সামনে? পাগলে কামড়েছে আপনাকে? আমার সামনে করবো না? ঠিক আছে, তোমার করতে হবে না, আমি চেঞ্জ করিয়ে দিচ্ছি। কথাটা বলেই নীল টিপের দিকে এক পা দুপা করে এগোতে থাকে। স্টপ! কথাটা বলেই আর কোনো উপায় না দেখে টিপ কাঁধে হাত দিয়ে আঁচল টানতে গেলেই নীল গিয়ে টিপের হাত মুঠো করে ধরে। এটা কি করছো? লজ্জা তোমার না থাকতে পারে, আমার তো আছে। এইভাবে কোনো মেয়ে চেঞ্জ করা কিভাবে আমি দেখবো? কোনো আক্কেল আছে তোমার? টিপ তো পুরাই বোকা বনে চলে গেছে। হ্যাঁ, আমি এখনো বাচ্চা ছেলে, বুঝলে? নাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। কথাটা বলেই নীল ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এটা কি হলো? বাচ্চা ছিল? তোমার 12টা বাজাচ্ছি আমি, দাঁড়াও। টিপ আর নীল একসাথে বেরিয়ে পড়ে অফিসের জন্য। অফিসে এসে টিপ নিজের ডেস্কে বসার সাথে সাথেই আসিফ এসে টিপের সামনে দাঁড়ায়। টিপ, হুম, আমার কেবিনে এসো। কোনো কাজ থাকলে বলে দিন, আমি কেবিনে যেতে পারবো না। আসিফ কিছু বলতে যাবে তার আগেই নীল এসে টিপকে ডাকে। টিপ, ফলো মি। কথাটা বলেই নীল নিজের কেবিনে চলে গেল আর টিপ নীলের পিছু পিছু দৌড়। কি বলছিল? ওনার কেবিনে যেতে। কেন? জানি না। আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করবে। কেন? আমি চাই না তুমি ওর সামনে যাও, ওকে আমার পছন্দ হয় না। গ্রুপের সবাই ওনার আন্ডারে আছে, আমি যদি আপনার আন্ডারে কাজ করি সবাই অন্য কিছু ভাববে। দেখলে দেখুক, আমার কিচ্ছু যাবে আসবে না। তুমি আমার স্টাফ নাও, আমার হার্ট, বুঝলে? তোমার সাথে আমাকে এভাবে দেখলে যদি আসিফ বুঝে ফেলে তুমি আমার, তাহলে ও সর্বস্ব দিয়ে চেষ্টা করবে আমার থেকে তোমাকে দূরে সরানোর। আমি সেটা কিছুতেই হতে দেব না। নীল অফিসে রাখলে আমায় এভাবেই রাখতে হবে, নয়তো আমি বাসায় থাকবো। টিপের কথা শুনে নীল ধুপ করে চেয়ারে বসে পড়ে। টিপ বুঝতে পারে নীল রাগ করেছে। এর মধ্যে ইরা এসে কেবিনে ঢুকে। আসবো স্যার? স্যার, আজ রাতে আপনার সাথে আমি থাকছি। কথাটা শুনেই টিপ নীলের দিকে চোখ বড় বড় করে তাকায়। নীল সাথে সাথে ইরার দিকে তাকায়। না মানে সন্ধ্যার পরে যে মিটিংটা আছে সেখানে আপনার সাথে আমিও যাব। মিটিং? হ্যাঁ। কোথায়? সেটা তোমার না জানলেও চলবে, যাও এখান থেকে। স্যার, আমি কিছু প্রজেক্ট কালেক্ট করে এনেছি, দেখুন। ইরা পিছনে ঘুরে ল্যাপটপে নীলকে প্রজেক্টের পিক দেখাতে লাগলো। আর এর মধ্যে টিপ নীলের কলার ধরে টেনে নিজের কাছে টেনে নেয়। তারপর ফিসফিস করে নীলের কানের কাছে ফিসফিসিয়ে বলে, সারাদিন কাজ মিটিং যা করেন, সন্ধ্যার পর যদি ওই শাকচুন্নির সাথে বের হয়েছেন তো দেখবেন আপনার কপালে কি ঘটে। কথাটা বলেই টিপ হনহন করে রুম থেকে বের হয়ে আসে। নীল হাসতে থাকে। সারাদিন টিপ আর আসিফের কাছে যায়নি। কাজ যা ছিল সব করে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। অফিস শেষে টিপ বের হয়ে দেখে ইরা আর নীল দাঁড়িয়ে কথা বলছে। আবার শুরু হয়েছে এদের, কি করি আমি এদের নিয়ে, উফ, অসহ্য। টিপ ইচ্ছে করে গিয়ে দুজনের মাঝখান দিয়ে যাওয়ার সময় ইরাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ওফ, ইরাপু, ও সরি। নীল ভালোভাবেই বুঝতে পারে টিপ ইচ্ছে করেই ইরাকে ফেলে দিয়েছে। নীল মুচকি হেসে ইরাকে তুলতে গেলে টিপ তাড়াতাড়ি করে ইরাকে টেনে তোলে। রাস্তা চোখে দেখিনি তো তাই।
তোর কি? হ্যাঁ, আমি যেদিক দিয়ে যাই। টিপ নীলকে মুখ ভেঙচি দিয়ে বের হয়ে আসে। টিপ তিশার কাছে চলে যায়। আপুই, তুই এখানে? বাসায় গেলেও তো পারতি। আমারও বাড়ি যেতে ইচ্ছে করে না, তোর সাথে কিছু কথা ছিল তাই কোচিং এ চলে এলাম। চল হাঁটতে হাঁটতে কথা বলি। আপুই, আইসক্রিম খাবি? দাঁড়া, বল কি বলবি? কাল হ্যাঁ, কাল কি হয়েছিল জানা হয়নি, বল তো কাল কি হয়েছিল? আসলে কথাটা বলতেই টিপ তাকিয়ে দেখে রাস্তার মাঝখানে একটা ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে কান্না করছে, আর বাচ্চার সামনে একটা কার এগিয়ে আসছে। টিপ কিছু না বুঝেই হাত থেকে আইসক্রিমটা ফেলে দিয়ে দৌড় দেয় বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আর টিপের চিৎকার শুনে তিশা পাশে তাকিয়ে দেখে টিপ নেই। টিপকে দেখে তিশা চিৎকার করে উঠে ধূপ করে রাস্তায় বসে পড়ে। আপুই, এই আপুই, পাগল হয়ে গেছিলি? কি হতো এক্ষুনি? দুলাভাই না থাকলে কি হতে পারতো তোর ধারণা আছে? টিপ ভয়ে ভয়ে নীলের দিকে তাকিয়ে দেখে নীল এখনো ওই রাগী লুকে টিপের দিকে তাকিয়ে আছে। নীলের চোখ দুটো রাগে জল করছে, মনে হচ্ছে টিপকে মেরে তক্তা বানিয়ে দেবে। টিপ তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়। এর মধ্যে এক মহিলা এসে বাচ্চাটাকে জড়িয়ে ধরে হাও মাও করে কান্না করতে থাকে। এতটা ইরেসপন্সিবল কি করে হন আপনারা? বাচ্চাকে ছেড়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এতক্ষণ কি হতো কোনো ধারণা আছে আপনার? আপনাদের মতো মায়ের কাছে বাচ্চারা কিছুতেই সেফ নয়। সরি, আসলে আমি বুঝতে পারিনি। সরি মাই ফুড, কি বোঝেন না আপনি? এক্ষুনি আপনার বাচ্চার সাথে আমার ওয়াইফ। কথাটা বলেই নীল গাড়িতে জোরে করে একটা বাড়ি দেয়। টিপ তো লাফিয়ে উঠে তিশার পিছে গিয়ে দাঁড়ায়। সরি, আসলে আমি বুঝতে পারিনি ও রাস্তায় চলে আসবে। আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব। দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন। মহিলাটি আর কথা না বাড়িয়ে বাচ্চাটিকে নিয়ে চলে গেল। ভাইয়া, রাগ করেন না, যা হবার তো হয়ে গেছে। আপু তো তুমি কি এখন বাসায় যাবে? তিশা ভালোভাবেই বুঝলো নীল সাংঘাতিক রেগে আছে, আর টিপের কপালে অনেক দুঃখ আছে। আমি বাসায় যাব। তিশা যেতে লাগলে টিপ তিশার হাত জড়িয়ে ধরে। ভাইয়া, আমি আপুইকে নিয়ে যাই। না। তিশা টিপের হাত ছাড়িয়ে নিয়ে স্কুটিতে উঠে চলে যায়। নীল গাড়িতে উঠে যায়। টিপ চুপ করে দাঁড়িয়ে থাকে। ও যে কি করবে বুঝতে পারছে না। টিপের তো ইচ্ছে করছে উল্টো দিকে দৌড় দিতে। ভাবতে ভাবতেই টিপ দৌড় দেওয়ার পজিশন নিয়ে পিছে ঘুরতেই নীলের সাথে ধাক্কা লেগে হুড়মুড় করে পড়ে গেল। আল্লাহ গো! আচমকায় নীল টিপের হাত ধরে টানতে টানতে গাড়িতে নিয়ে ধপ করে বসিয়ে দিয়ে ধড়াম করে দরজা লাগিয়ে দেয়। টিপ লাফিয়ে ওঠে। তারপর নিজের ধূপ করে বসে ড্রাইভ করে বাসায় চলে আসে। বাসায় এসে টিপ আর রুমের মধ্যে ঢোকার সাহস পাচ্ছে না, কারণ নীলের হাতে একটা চড় খেয়েই টিপ নীলের রাগ সম্পর্কে সব ধারণা করে ফেলেছে। টিপ দরজার বাইরে দাঁড়িয়ে থেকে পায়চারি করতে থাকে। এদিকে নীল বাসায় এসে শাওয়া নিয়ে চুপ করে ল্যাপটপ নিয়ে বসে পড়ে। টিপের উপর প্রচণ্ড রাগ হয়ে আছে নীলের। আজও সময় মতো গিয়ে টিপকে না বাঁচালে অনেক বড় কিছু হতে পারত। নীল এক মুহূর্তের জন্য টিপকে হারিয়ে ফেলবে ভেবেছিল। সেই ভয়টা নীলের উপর রাগ হয়ে জেঁকে বসেছে। তখন রাগের মাথায় টিপকে চড় মেরে দেয়। টিপের সাথে কথাও বলছে না, আর টিপের রুমে ঢোকার সাহস পাচ্ছে না। তুই ভয় পাচ্ছিস কেন টিপ? তুই তো ভুল কিছু করছিস না। উনি যদি যেচে তোকে মারে তো তুই কি করবি বল? এটা তোর রুম, তুই ঢুকতেই পারিস। কি করবে ও? মনে রাখিস, তোর নামও টিপ। টিপ টুপটুপ করে রুমের মধ্যে ঢুকে তাকিয়ে দেখে নীল সোফায় বসে ল্যাপটপে কিছু করছে। টিপকে দেখে নীল মুখ তুলে টিপের দিকে তাকায়। নীলের তাকানো দেখেই টিপ দৌড়ে ওয়াশরুমে চলে যায়। টিপ অনেকক্ষণ যাবৎ ওয়াশরুমে বসে আছে। দরজা একটু ফাঁকা করে নীলকে দেখে আবার দরজা লাগিয়ে দিচ্ছে। টিপ, তুই এভাবে ভয় পেলে সারা রাত এভাবে বসে থাকতে হবে, আর ওই রাক্ষসটা তোকে বের করতে আসবে না। ব্রহ্মদত্তের রূপ ধারণ করে বসে আছে। আরে বাবা, আমি যদি তখন ওভাবে গিয়েই থাকি, কোনো অপরাধ তো করিনি, আর এমন তো নয় আমার কিছু হয়েছে। এমন রূপ নিয়ে বসে থাকার কারণ কি? ও কি বোঝে না ওকে দেখে আমার ভয় লাগছে? না, আর বসে থাকলে হবে না, যা হবার হবে। টিপ দরজা একটু ফাঁকা করে তাকিয়ে দেখে নীল দাঁড়িয়ে আছে। এটার জন্য টিপ মোটেই প্রস্তুত ছিল না। টিপ আস্তে আস্তে দরজা খুলে বের হয়ে আসলো। তাকিয়ে দেখে দুটো প্লেটে খাবার সার্ভ করা। টিপের ক্ষুধাও লেগেছে, কিন্তু নীলের ভয়ে খেতেও পারছে না। নীল গিয়ে সোফায় বসে মাথা নিচু করে এক হাত টান করে সোফায় বসার জন্য ইশারা করে। টিপ তাড়াতাড়ি এসে সোফায় বসে পড়ে। তারপর খাবারের প্লেট টিপের হাতে ধরিয়ে দিয়ে নিজে একটা প্লেট হাতে তুলে নেয়। নীল খাবার হাতে দিয়ে টিপের দিকে তাকিয়ে দেখে টিপ চুপ করে আছে।
নীলের রাগী লুক দেখে টিপ তাড়াতাড়ি খাওয়া শুরু করে। নীলও খেতে শুরু করে। খাওয়া শেষে নীল একটা বালির সাথে নিয়ে বাইরে যেতে লাগে। তখনই টিপ এসে নীলের সামনে দাঁড়ায়। কোথায় যাচ্ছেন? কিছু না বলে সাইড কেটে যেতে লাগলে টিপ নীলের হাত টেনে ধরে। এমন করছেন কেন আমার সাথে? ভুল হয়ে গেছে আমার, সরি বলছি, আর কখনো এমন কাজ করব না। প্লিজ আমার সাথে কথা বলেন, আপনাকে এইভাবে দেখতে আমার ভয় লাগছে। নীল তবুও কিছু না বলে বালিশটা ছুঁড়ে ফেলে দেয়। খুব বেশি কি বিরক্ত করছি? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি এই রুম থেকে। আমার জন্য আপনাকে অন্য রুমে যেতে হবে না। এর মধ্যে তিশা ফোন দেয়। টিপ ফোনটা নিয়ে বেলকনিতে চলে যায় আর নীল রুম থেকে বেরিয়ে যায়। আপুই কেমন আছিস? সব ঠিক আছে তো? আমি কাজটা মোটেই ঠিক করিনি তৃষা। তোর তো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি এটার কথা বলছি না। তো জোর করে নীলকে বিয়ে করাটা ঠিক হয়নি। তোর এটা মনে হলো কেন? জোর করে কারোর ঘাড়ে উঠে থাকলে যে কেমন অনুভূতি, সেটাও বাড়ি থাকতে বুঝেছি, আর এখানে এসেও। আপুই, ভাইয়া কি তোকে কিছু বলেছে? এখন রাখি রে, কাল কথা বলবো, ভালো থাকিস। আপুই, আপুই। টিপ ফোনটা কেটে আকাশের দিকে তাকিয়ে থাকে। তোমরা খুব স্বার্থপর আব্বু আম্মু, আমায় একা রেখে চলে গেলে। সবার কাছে বোঝা হয়ে গেছে আমি, যার কাছে যাই সে আমায় দূরে সরিয়ে দেয়। এতিম হয়ে গেছে আমি। তোমাদের দোষ দিব না। আল্লাহ তোমাদের খুব ভালো রাখুক, যেখানে থাকো ভালো থেকো, এই দোয়া করি। রাতে নীল বাসায় এসে দেখে টিপ বেডে নেই, বেলকনির দরজা খোলা। নীল এক পা দুপায়ে এগিয়ে গিয়ে থমকে দাঁড়ায়। টিপ বেলকনিতে ফ্লোরে বিছানা করে গুঁটি শুটি মেরে ঘুমিয়ে আছে। এটা দেখে নীল আরও রেগে যায়, কিন্তু টিপের ঘুমন্ত মুখটা দেখে আর রাগ করে থাকতে পারে না। নীল টিপের কপালে আলতো করে একটা চুমু দিয়ে টিপকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় আবিষ্কার করে টিপ। টিপ বুঝতে পারে নীল ওকে বিছানায় নিয়ে এসেছে। টিপ উঠে আর নীলকে দেখতে পায় না। সার্ভেন্ট এসে টিপকে বলে যায় নীল অফিসে চলে গেছে। এতে টিপের মনটা আরও খারাপ হয়ে যায়। ও মনে মনে ভাবতে থাকে নীল টিপের উপর হয়তো বিরক্ত বোধ করছে। টিপ ফ্রেশ হয়ে নাস্তা না করেই অফিসের জন্য বেরিয়ে পড়ে, কিন্তু নীলের গাড়িতে করে বের হয় না, রিক্সা নিয়ে অফিসে আসে। আজ সারাদিন টিপ নীলের সামনে যায়নি। কোনো কাজ লাগলে অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু নীল সকাল থেকে টিপকে দেখতে না পেয়ে পাগল হয়ে যায়। কিন্তু নিজের রাগ আর ইগো উপেক্ষা করে টিপের সামনে আসে না। অফিস ছুটির পরে টিপ বের হয়ে দেখে নীল আর ইরা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে যায়। এটা দেখে নিজের অজান্তে টিপের চোখ বেয়ে পানি পড়ে যায়। এর মধ্যে আসিফ টিপের হাত টেনে ধরে। বেবি চলো আজ কোথাও থেকে ঘুরে আসি। টিপ হ্যাঁচকা টেনে নিজের হাত ছাড়িয়ে নেয়। আপনাকে অসংখ্যবার বলেছি আমাকে ছোবেন না, আমি বিবাহিত মেয়ে, দয়া করে এই ধরনের ফালতু কথা আমায় বলবেন না। টিপ তুমি বিয়ে করেছো? আর কবে? যেটা আজ পর্যন্ত আমি পেলাম না সেটা অন্য কেউ। লজ্জা করেন আপনার এসব নোংরা কথা বলতে? আর কত নিচে নামবেন আপনি? ছি, মানুষ আপনি, জানোয়ার কোথাকার। টিপ হনহন করে ওখান থেকে চলে আসে। টিপ বাসায় এসে নীলের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু নীল বাড়ি আসে না। টিপ খাবার নিয়ে বসে থাকতে থাকতে উঠে পড়ে। একদিকে সারাদিন না খেয়ে আছে, তারপর আবার গায়ের জ্বর। কাল বেলকনিতে শোবার সময় টিপ ভয় পেয়েছিল। সাধারণত সেই ভয় থেকেই জ্বর চলে এসেছে। টিপ আর বসে থেকে অপেক্ষা করতে পারে না, বেলকনিতে বিছানা করতে শুরু করে দেয়। বিছানা গোছানো শেষ, তখনই নীল ঘরে ঢোকে। আজকে আবার টিপের বিছানা করা দেখে নীল ভীষণ রেগে যায়। কি হচ্ছে কি ওখানে? বিছানা করছি, ঘুমাবো। ওখানে ঘুমাবা? আমার অভ্যেস আছে, আগে প্রায় ও বাড়িতে শুতে হতো, আর আপনার কোনো সমস্যা করব না। আর তাছাড়া আমার মতো এতিমের জায়গা এখানেই হয়। এতিম কথাটা শোনার সাথে সাথেই নীল গিয়ে ঠাস করে টিপের গালে চড় মেরে দেয়। টিপ গিয়ে বিছানায় ধপ করে পড়ে যায়। নীল টিপের উপর চিল্লিয়ে উঠে, কিসের এতিম তুই? মরে গেছি আমি, আর একবার যদি নিজেকে এতিম বলিস একদম মেরে ফেলবো তোকে। টিপ গালে হাত দিয়ে চুপ করে বসে কান্না করতে থাকে। আমি ওয়াশরুম থেকে বের হয়ে এসব যেন এখানে না দেখি আর। কথাটা বলে নীল ঠাস করে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায়। টিপ উঠে তাড়াতাড়ি করে সব তুলে গুছিয়ে রেখে দেয়। তখন নীল বের হয়। নীল বের হয়ে দেখে টিপ ব্যালকনিতে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। নীলের বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। নীল দেখলো টেবিলে খাবার সাজানো। নীল বুঝতে পারে টিপ ওর জন্য বসে আছে। নীল টিপের দিকে এগিয়ে যায়। রুমের ভিতরে এসো। আমি কি বললাম শোনোনি?
নীল আর কথা না বলে সোজা গিয়ে টিপকে কোলে তুলে নেয়। আরে চুপ, একটা কথা বলে ব্যালকনি দিয়ে নিচে ফেলে দেবো। টিপ নীলের ধমকানিতে চুপ হয়ে যায় আর নীলের টি শার্ট মুঠো করে ধরে, যাতে নীল যদি সত্যি টিপকে ফেলে দিতে যায় তাহলে ফেলতে পারবে না। নীল টিপকে এনে সোফায় বসিয়ে দেয়। এখনো খাওনি কেন তুমি? খাবার রেডি করো, খেয়ে নি। আমার ক্ষুধা নেই, আপনি খেয়ে নিন, ওখানে সব রাখা আছে। ঠিক আছে, সারাদিন ধরে তো কিছু খাইনি, আর খেতেও হবে না। নীল গিয়ে বিছানায় শুয়ে পড়ে। নীলের কথা শুনে টিপ তাড়াতাড়ি খাবার রেডি করে বিছানার কাছে গিয়ে নীলকে ডাকতে শুরু করে। সারাদিন না খেয়ে আছেন কেন? ইচ্ছা হয়েছে তাই। ওঠেন, খেয়ে নেবেন, সব রেডি করছি। কথা নাই, তুমি খেয়ে নাও। কথাটা বলে নীল কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে। এটা দেখে টিপ রেগে যায়। দুম করে কাঁথাটা সরিয়ে নীলের টি শার্টের কলার ধরে নীলকে টেনে উঠিয়ে বসিয়ে দেয়। নীল টিপের দিকে তাকিয়ে আছে। টিপ ফুপিয়ে ফুপিয়ে নীলের সাথে কথা বলতে থাকে। কি 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 পেয়েছেন কি আপনি? হ্যাঁ, সব আপনার ইচ্ছে মতো হবে? আমার কোনো মূল্য নেই আপনার কাছে, না? এতটাই অমূল্য আমি আপনার কাছে? আমি বুঝতে পেরেছি সেদিন জোর করে আপনাকে বিয়ে করাটা আমার ঠিক হয়নি। আপনার মনে অন্য কেউ। নীল ঝট করে টিপকে ধরে বিছানায় ফেলে দিয়ে টিপের হাত দুটো বিছানায় শক্ত করে মুঠো করে দাঁতে দাঁত চিপে রাগে লুকে টিপের দিকে তাকায়। অন্য কেউ? অন্য কেউ কি? খুব সাহস বেড়েছে তাই না? আমি ভালোবেসে রাখতে যাচ্ছি, তোমার পছন্দ হচ্ছে না তাই না? তুমি জানো আমার জীবনে তোমার জায়গাটা কোথায়? বোঝার চেষ্টা করেছো কখনো আমায়? নিজে যা বোঝো তাই করো। একদম লাগছে আমার। লাগছে কেন? আমার লাগে না? কাল আমার বুকে তুমি কত বড় আঘাত করেছো, তুমি কোনো ধারণা আছে তোমার? জ্যান্ত মেরে ফেলতে গিয়েছিলে আমায়। কাল তোমার কিছু হলে আমার কি হতো? হ্যাঁ, আমি তো। চুপ, একটা কথা না। আমি না হয় কাল রেগে একটা চড় মেরেছি, তো তোমাকে মারার অধিকার আছে আমার? কি আছে তো, তাই নয় কি? তো তুমি তো বুঝলে আমি তোমায় রেগে মেরেছি, তো আমার রাগটা ভাগিয়ে তুমি উল্টো পাল্টা চিন্তা করে আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো। কোন সাহসে? কোন সাহসে কাল ব্যালকনিতে গিয়েছিলে তুমি ঘুমাতে? আবার আজ নিজেকে এতিম বলছো? কোন সাহসে আমার থেকে দূরে থাকার চেষ্টা করছো তুমি? আসলে চুপ, একদম চুপ। আমি নীল, যতদিন বেঁচে আছি তোমার কারো পরোয়া করতে হবে না। তোমার মা বাবা গার্জিয়ান সব আমি, তোমার পৃথিবী আমি। আমি থাকতে তোমার গায়ে কাঁটার আঁচড়ও কেউ দিতে পারবে না। আবার ফের কোনোদিন যদি এই ধরনের কথা আমার মুখের সামনে বলেছ, তো মিসেস নীল, আপনার যে কি অবস্থা করব আপনি চিন্তাও করতে পারবেন না। আর একটা কথা, আমার উপর অধিকারটা শুধুই তোমার, অন্য কারো না। এখন তাড়াতাড়ি উঠে আমাকে খাইয়ে দিন, আর সাথে আপনিও খাবেন, ঠিক আছে? নীল টিপকে ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ে। টিপ গিয়ে সোফায় বসে খাবারের প্লেট হাতে নেয়, আর নীল গিয়ে সোফায় বসে টিপের কোমর টেনে নিজের কোলে বসিয়ে টিপকে আলতো করে জড়িয়ে ধরে। সরি বউ। নীলের একটু ভালোবাসায় টিপ আবার ফুপিয়ে কান্না করতে শুরু করে। তুমি এভাবে কাঁদছো কেন? এত জোরে জোরে চর পক একদিন খেয়ে দেখেন, কান্না আসে কিনা। নীল টিপকে টেনে বুকের মধ্যে জড়িয়ে নেয়। টিপ আরো জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। সরি বউ, আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, কিন্তু তুমি ইচ্ছে করে মারটা খেলে। আমি তোমাকে কি করে বোঝাই তোমাকে আমি কতটা ভালোবাসি? তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না। আর তুমি তো ভালোই বাসো না, আরো কিভাবে কষ্ট দেবে সেটা খুঁজে বেড়াও। আসলে ভুলটা আমারই হয়েছে, আমি তো শুধু বাচ্চাটাকে বাঁচাতে গিয়েছিলাম। তোমার যদি কিছু হয়ে যেত আমার কি হতো একবার ভেবে দেখেছো? এখন থেকে যাই করতে যাও প্লিজ আমার কথাটা একটু ভেবো। প্লিজ নীলপরি, এবার তো কান্না থামাও। আর কোনোদিনও তোমার গায়ে হাত তুলবো না, কথা দিলাম। নিন, খেয়ে নিন। আগে তুমি খাও। টিপ আগে খাবার খেয়ে নীলকে খাইয়ে দেয়। টিপ সব গুছিয়ে আবার গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, আর নীল গিয়ে টিপের পিছে দাঁড়িয়ে টিপের পেটে হাত দিয়ে টিপকে টেনে নিজের বুকের সাথে টেনে নেয়। কি দেখছো ছোট্ট পরি? আমার একটা অতীত আছে নীল, তো সেটা জানলে হয়তো আপনি আমাকে। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবেসেই যাব। তোমার অতীতে যেটাই ঘটে যাক না কেন সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ যা হয়েছে আমি তোমার লাইফে না সাথে, এখন আমি তোমার লাইফে আছি, শুধুই আমি। সেই অতীতটা যদি এখন সামনে এসে দাঁড়ায় তখনও কি আপনি? শোনো ছোট্ট পরি, আমি জানি না তোমার অতীতে কে ছিল বা কি হয়েছিল, আর আমার জানার কোনো ইচ্ছেও নেই, কিন্তু এখন তোমার মনে কি আছে সেটা আমার জানতে হবে। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কিন্তু তারপরেও তুমি যদি তোমার অতীতকে আঁকড়ে ধরে থাকতে চাও তবে তবে তোমার সুখের জন্য আমি সব করতে পারি টিপ। বলেই দেখো, ভালোবাসি তোমাকে টিপ।
কথাটা বলেই নীল টিপকে ছেড়ে রুমের মধ্যে চলে আসে। নীল রুমে এসে বিছানায় উঠতে যাবে ঠিক তখনই টিপ নীলের কাঁধে হাত দিয়ে সামনে ঘুরিয়ে নীলের টি শার্টের কলার টেনে নীলের ঠোঁটে কিস করতে শুরু করে দেয়। এটার জন্য নীল মোটেও প্রস্তুত ছিল না। নীল চুপটি করে দাঁড়িয়ে আছে আর টিপ পাগলের মতো নীলকে কিস করেই যাচ্ছে। টিপ নীলের হাত দুটো টেনে নিজের কোমরে জড়িয়ে দিয়ে নীলের গলা জড়িয়ে ধরে। নীলা নিজেকে কন্ট্রোল করতে পারে না। টিপের কোমর ধরে টিপকে উঁচু করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে টিপকে রেসপন্স করতে শুরু করে। ঠিক তখনই নীলের ফোনটা বেজে ওঠে। টিপ নীলের ঠোঁটটা ছেড়ে দেয়। কি হলো? আপনার ফোন বাজছে। বাজুক, তুমি আমার কাছে এসো। কথাটা বলেই নীল টিপের ঘাড়ে মুখ গুজে দিয়ে ভালোবাসার পরশ দিতে থাকে। টিপ নীলের থেকে একটু দূরে চলে যায়। জরুরি ফোন হতে পারে, আগে ফোনটা ধরেন। দ্যাট ফোনটা হাতে নিয়ে বললাম, এই বুড়ি বাসায় থাকতেও জ্বালিয়েছে, আবার বাসায় না থেকেও। কি ভাগ্য আবার, বউকে আদর করতে নিলেই উনি ঠিকই ভ্যাগড়া দেবে। টিপ এতে বেশ লজ্জা পেয়ে যায়। ওখান থেকে চলে আসতে নিলে নীল পেছন থেকে টিপকে টেনে টিপের পেটে হাত দিয়ে টিপকে জড়িয়ে ধরে টিপের ঘাড়ে চুমু দিতে দিতে ফোনটা রিসিভ করে। হ্যাঁ মহারানী, বলেন। কি রে দাদু ভাই, কেমন আছিস? ভালো আর থাকি কি করে বলো? তুমি ভালো থাকতে দিচ্ছ কোথায়? আমার রোম্যান্সে তো 13টা বাজিয়ে দিচ্ছ। আমি কি করলাম? কি করনি তাই বলো। বউকে যখনই আদর করতে শুরু করি তখনই তুমি খলনায়িকার মতো মাঝখানে এসে ব্যাগড়া দাও। একটু আদরও করতে দাও না। হয়েছেটা কি? দাদি কি মনে করবে? হ্যাঁ, চাই না মাই। ছোট্ট পরি, চুপ থাকো তো। কিস মি জানু। দাদু ভাই, আমায় একটু সম্মানও করিস। জানু, কি বলবে জলদি বলো তো। সামনের মাসে তোর বাবা আসছে। তোর? ও তোকে ফোন দিতে বলেছে। আজব দুনিয়া, তোমার ছেলে কি আমায় ফোন দিতে পারে না? তোমায় দিয়ে বলিয়ে কি পিতার দায়িত্ব পালন করছে? শোনো দাদি, তোমার ছেলে দেশে আসছে, ওনার বাড়ি আছে, সেখানে উঠবে। আমার তো কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না সেখানে। প্লিজ তোমায় রিকোয়েস্ট করছি, আমাকে আমার মতো থাকতে দাও। আমি জানি তোমার ছেলে আমায় ফোন দিতে বলেনি, মিথ্যা বলে ভেবো না আমি সব ভুলে যাব। দাদু ভাই। নীল ফোনটা কেটে বিছানায় ফেলে দিয়ে টিপকে ছেড়ে দিয়ে বেলকনিতে এসে দাঁড়ায়। টিপ পিছে পিছে আসে। টিপ তাকিয়ে দেখে নীল চুপ করে নীরব চোখে পানি ফেলছে। আমাকে বুকে আগলে রেখেছো, কোনো কষ্ট পেতে দিতে চাও না, আর তুমি এত কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছো। ছেলেরা যে এভাবে কাঁদতে পারে আমার জানা ছিল না। তোমাকে বোঝার মতো ক্ষমতা আমার হয়নি। নীল। নীল মুখ তুলে তাকিয়ে দেখে টিপ দাঁড়িয়ে আছে। সবচেয়ে অবাক করা কথা হলো টিপ আজ নীলের নাম ধরে ডেকেছে। নীল টিপের দিকে তাকিয়ে আছে। টিপ নীলের কাছে গেল, নীলের মুখোমুখি দাঁড়ায়। আইসক্রিম খাবো। এইরকম সিচুয়েশনসে টিপের এ কথা শোনার সাথে সাথেই নীল হা হা করে হেসে ওঠে। টিপও হেসে ওঠে, কারণ টিপ চেয়েছিল নীলের মন ভালো করতে। চলো। আইসক্রিম চাই না। তাহলে চলেন, ঘুমাবো। কেন, আমায় ছাড়া? আর কিছু বললে আজকেও এখানেই ঘুমাবো। ঘুমাইতে দিচ্ছি তোমায়, এখানে দাঁড়াও। কথাটা বলে আমি টিপকে কোলে তুলে নিলাম। হচ্ছেটা কি? ভয় পেও না জান, এমন কিচ্ছু করবো না যাতে তোমার সম্মান নষ্ট হবে। হবে না। কেন? হাজবেন্ড তো আপনি। শেষ করো কথা। আমি তোমার হাজবেন্ড, আমি যা ইচ্ছে তাই করতে পারি, তাই না? নীল মুখটা টিপের মুখের কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলে, যেদিন নিজে যেচে এসে আমার হাজবেন্ডের অধিকার দিতে চাইবে সেদিন আমি তোমার উপর অধিকার খাটিয়ে নেব, তার আগে নয়। বুঝলে ছোট্ট পাখিটা? তাই অযথা ভয় পাওয়ার কারণ নেই। নীল এসে বিছানায় টিপকে শুইয়ে দিয়ে কাঁথা মুড়ি দিয়ে টিপের কোলে ঘুমিয়ে পড়ে। সকালে টিপ অফিসে বের হবে, সেই সময় টিপের ফুপি ফোন দেয়। হ্যাঁ ফুপি। কি ভেবেছিস আমি বাসায় নাই আর তুই বিয়ে করে আমার থেকে পার পেয়ে যাবি? না ফুপি, আসলে আমার টাকা লাগবে। আমি এখন টাকা কোথায় পাবো? তোর তো মাস পুরো হয়ে গেছে, বেতন পাসনি? তোমার জামাইয়ের কাছে বেতন চাইবো কি করে? জানি না, পারলে রক্ত বেঁচে দে, কিন্তু আমার আজ 50,000 টাকা চাই, না হলে কিন্তু তোর সংসার ভাঙতে সময় লাগবে না। তোমার টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু এই কথাগুলো তোমার জামাই যেন জানতে না পারে। আমার শুধু টাকা চাই। টিপ ফোনটা কেটে অফিসে চলে যায়। টিপ কি করে বলবে টাকার কথা? যাই হয়ে যাক, নীলকেও কষ্ট দিতে পারবে না। আসিফকে কখনোই নীলের সামনে আসতে দেবে না, তার জন্য টিপোর ফুপিকে টাকা দেবে। টিপ অফিসে এসে ডেস্কে বসার সাথে সাথেই ওয়ার্ড বয় এসে টিপকে একটা প্যাকেট ধরিয়ে দেয়।
এটা ধন্যবাদ। টিপ প্যাকেটটা খুলে দেখলো বেতন থেকে অনেক টাকা বেশি। টিপ প্যাকেটটা নিয়ে নীলের কেবিনে যায়। স্যার আসবো? আসুন ম্যাডাম। আমার স্যালারি কত? তোমার স্যালারি আমি কি নিতে পারবে আমায়? ফাজলামি করবেন না, আমি জানি আমার স্যালারি কত, বাকি টাকাগুলি নিন। আমার যা আছে সব তোমার, তোমার আর কি দেবো বলো, যখন যা লাগবে নিও। টাকার উপর আমার কোনো লোভ নেই, আর আপনি আছেন তো আমার চাহিদা পূরণ করার জন্য। নীল টিপের দিকে তাকালো। টিপ একটা মুচকি হাসি দিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। টিপ বেবি। টিপ লাফিয়ে ওঠে, পিছে তাকিয়ে দেখে আসিফ দাঁড়িয়ে আছে। আপনি? তোমাকে আজ খুব সুন্দর লাগছে। তো আজ সন্ধ্যায় দেখা করতে আসো। দেখা? কার সাথে? আমার সাথে। আমি একবার একটা ভুল করেছি, তার জন্য বারবার সেই ভুলের রিপিট করব ভাবলেন কি করে? হ্যাঁ, 6টায় সেই কফি শপে যেখানে আগে রোজ মিট করতাম। আপনি কানে শুনতে পান না? আমাদের ডুয়েট পিকগুলো আমার কাছে এখনো আছে টিপ। পিক? 6টায় চলে এসো। টিপ গিয়ে ডেস্কে বসে পড়ে। কি করবে ও কিছুই বুঝতে পারছে না। একদিকে ওর ফুপি, অন্যদিকে আসিফ। এভাবে কি করে ও নীলের থেকে গোপন রাখবে সবকিছু? ভাবতে ভাবতে সারা দিন চলে গেল। অফিস ছুটির পরে টিপ নীলের কাছ থেকে পারমিশন নিয়ে ও বাড়িতে যায় তিশার সাথে দেখা করবে বলে। আয় মা। থাক ফুপি, আর আদিক্ষেতা করো না। আচ্ছা ফুপি, বাবা বেঁচে থাকতে তো তোমার সাথে এমন কোনো খারাপ কিছু করেনি যার প্রতিশোধ তুমি নিচ্ছ? আমি তো তোমার মেয়ের মতো, আমায় কেন এভাবে শাস্তি দিচ্ছ? টাকাটা? টিপ আর কিচ্ছু না বলে টাকাগুলো দিয়ে বাসা থেকে বের হয়ে আসে। নিজের গলার চেইন বিক্রি করা টাকা আর স্যালারির টাকা দিয়ে ফুপির কথা মতো টাকা দিয়ে আসে। ও নীলকে হারাতে চায় না, নীলকে আঁকড়ে বাঁচতে চায়। সন্ধ্যার পরে নীল বাসায় ফেরার পথে কালকে টিপের আইসক্রিম খাবো কথা মনে পড়ে যায়। নীল এক গাল হেসে একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করায়, আর গাড়ি থেকে নেমে পাশের কফি শপে টিপকে আর আসিফকে একসাথে দেখে নীলের পা থমকে যায়। বিশ্বাস করতে পারে না ও টিপকে দেখছে। নীল টিপের কাছে ফোন দেয়। না, তোমার আসতে হবে না, আমি আর তৃষা একসাথে আছি, ও আমায় বাসায় রেখে যাবে। নীল কিছু না বলেই ফোনটা কেটে দেয়। টিপ বেশ অবাকই হয়, কারণ এভাবে কখনো নীল টিপের ফোন কাটেনি। টিপের মনটা খারাপ হয়ে যায়। কে ফোন করেছিল? তোমার হাজবেন্ড? সেটা জেনে আপনার কি হবে? এমন করে বলো না টিপ। আমার নামও মুখে আনবেন না আপনি, আমার ঘৃণা হচ্ছে আপনার সাথে এভাবে বসে থেকে কথা বলতে। এমন কথা বলো না টিপ। আমি মানছি আমি যা করছি ভুল করছি, আমার জোর করে ওই কাজ করা ঠিক হয়নি। আমি মাপ চাচ্ছি তোমার কাছে, প্লিজ মাফ করে দাও। আর কিছু বলার আছে আপনার? আমি তোমাকে বিয়ে করতে চাই টিপ। হাসছো কেন টিপ? আমি জানি তুমি বিবাহিত, বাট তুমি যে আমায় ভালোবাসো, আমার কাছে আসতে তো তোমার কোনো সমস্যা থাকতে পারে না। আমি তোমার ভালোবাসার মূল্য এখন বুঝতে পারছি। প্লিজ টিপ, কাম টু ইন মাই লাইফ। এখন তো আমার কাছে ক্যাশ বা গহনা নেই মিস্টার আসিফ। এখন আমার উপর ভালোবাসা দেখালে তো আপনি কিচ্ছু পাবেন না, নাকি আগের বারের মতো? তুমি এমন বলছো কেন? আমি কি তোমার রেপ করছি বলো? করতে তো চেয়েছিলে তুমি। ভুল হয়েছে আমার, মাফ করে দাও আমায় প্লিজ। আমার কাছে ফিরে এসো। একটা মেয়েকে ভালোবাসার লোভ দেখিয়েছিলে তুমি, সংসার করার স্বপ্ন দেখিয়েছিলে, ভালোবাসার নাটক করেছিলে তুমি। রাতের আধারে যখন মেয়েটা কিছু সম্বল নিয়ে সবাইকে ছেড়ে বের হয়ে গেছিল, তখন তুমি কি করেছিলে? হ্যাঁ, মনে নেই তোমার? তোমার সাথে তো এমন কিছু করিনি আমি। মাঝরাতে বাসা থেকে বের হয়ে খানিক বাদে ছেঁড়া কাপড়ে যখন একটা মেয়ে বাসায় কাঁদতে কাঁদতে আসে, সেটাকে যে সমাজ কি চোখে দেখে তোমার অজানা নয় আসিফ। আমার জীবনে কালো দাগ হয়ে আছো তুমি। এসব কথা আমার হাজবেন্ড জানলে কোনো দিনও গ্রহণ করবে না। হাজবেন্ড কেন, কোনো পুরুষই গ্রহণ করবে না। সেদিন তোমার বন্ধু আমাকে হেল্প না করলে তুমি তো আমায়। প্লিজ টিপ, তুমি কেঁদো না। তুমি আমার জীবন থেকে চলে যাবার পরে আমি বুঝতে পেরেছি ভালোবাসা আসলে কি। আমি জানি তোমার বিয়ে হয়েছে, তারপরেও আমি তোমাকে গ্রহণ করব। প্লিজ ফিরে এসো আমার জীবনে। সবাইকে কি নিজের মতো ভাবো? ও এমন একটা ছেলে যে আজ পর্যন্ত আমার বিনা অনুমতিতে টাচ করে না। আমি আমার হাজবেন্ডকে ভালোবাসি নিজের চেয়েও বেশি। ও আমায় ঠকাবে না, আমি ঠকিনি ওকে ভালোবেসে। তুমি আমায় ভালোবাসতে। ভালোবাসতাম, এখন আর বাসি না, এখন ঘৃণা করি, শুধুই ঘৃণা। আই জাস্ট হেট ইউ। আর কোনোদিন আমার সামনে এই সমস্ত কথা বলতে আসবে না তুমি। ঘৃণা করে তোমাকে আমার। টিপ উঠে বের হয়ে আসে।
চোখ মুখ মুছে রাস্তায় বের হয়ে দেখে নীল গাড়িতে হেলান দিয়ে রাগী দৃষ্টিতে টিপের দিকে তাকিয়ে আছে। নীলকে দেখে টিপ থ মেরে যায়। টিপের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এই বুঝি সব শেষ হয়ে যায়। টিপ ঠায় দাঁড়িয়ে নীলের দিকে তাকিয়ে থাকে। এর মধ্যে আসিফ বের হয়। নীলকে দেখে আসিফ এগিয়ে আসে। হ্যালো স্যার। তোমরা এখানে? আসলে স্যার অনেকদিন পর দেখা, একটু আলাদাভাবে মিট করলাম। ও আচ্ছা, ভালো। তো চলো তোমাদের ড্রপ করে দিই। না স্যার, আমি চলে যাব। আরে তা বললে হয়? যতই হোক স্পেশাল মানুষকে নিয়ে ডেটে এসেছো। নীলের কথা শুনে টিপ নীলের মুখের দিকে তাকিয়ে থাকে। সেখানে আজ ঘৃণার আভাস পাচ্ছে টিপ। আচ্ছা স্যার, ঠিক আছে। টিপ, আমি চলে যেতে পারবো। ও আসিফ, একটা কাজ করো তো। ও হয়তো তোমার সাথে যাবে পার্সোনালি। তুমি একটা কাজ করো, আমার গাড়িটা নিয়ে যাও, কাল অফিসে নিয়ে এসো। টিপ নীলের কথা শুনে হনহন করে উল্টো দিকে হেঁটে যেতে শুরু করলো। আসিফ গিয়ে টিপের হাত ধরতেই নীল টিপের হাত ধরে। নীল খুব শান্ত গলায় টিপকে বলল, গাড়িতে বসো। টিপ গিয়ে গাড়িতে বসে পড়ে। আর আসিফও। নীল ড্রাইভ করে। আসিফকে ওর বাড়িতে নামিয়ে দেয়। থ্যাংক ইউ স্যার। এটা তোমার কর্তব্য ছিল। তুমিও কি এখানে নামবে? টিপ কিছু না বলে নামার জন্য সিট বেল্ট খুলতে শুরু করে। নীল তাকিয়ে তাকিয়ে টিপকে দেখে যাচ্ছে, কিছু বলছে না। এক পর্যায়ে টিপ গাড়ি থেকে নামতে গেলে নীল গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করে। টিপ ভয় পেয়ে যায় আচমকা গাড়ি স্টার্ট দেওয়াতে। নীল টিপকে টেনে বুকের সাথে জড়িয়ে ড্রাইভ করতে থাকে। টিপ কিছুই বুঝতে পারে না, কিন্তু টিপ নীলকে জড়িয়ে ধরলে ধাক্কা দিয়ে টিপকে নিজের সিটে বসিয়ে দেয়। টিপ বুঝতে পারে নীল ওকে ভুল বুঝেছে। টিপ ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করতে থাকে। বাসায় এসে নীল গাড়ি থেকে নেমে হনহন করতে করতে বাসার মধ্যে চলে যায়, কিন্তু টিপ গাড়ি থেকে নামে না। আমি জানতাম তোমার ভালোবাসা আমার কপালে সহ্য হবে না। তোমাকে আমি হারিয়ে ফেলবই। আমি তোমার যোগ্য নই নীল। এর মধ্যে নীল হঠাৎই এসে গাড়ি খুলে টিপকে টেনে কোলে তুলে নেয়। তারপর হনহন করে রুমে চলে যায়। রুমে এসে নীল টিপকে ধপ করে বিছানায় বসিয়ে দেয়। তারপর হনহন করে ওয়াশরুমে চলে যায়। টিপ চুপ করে বিছানায় বসে থাকে। কি করবে ও? না পারছে সত্যিটা নীলকে বলতে, না পারছে সমস্যা থেকে বের হতে। অনেকক্ষণ পরে নীল একটা টাওয়াল হাতে নিয়ে চুল মুছতে মুছতে টিপের সামনে এসে দাঁড়ায়। 3/4 হাঁটু সমান একটা প্যান্ট পরে আছে নীল। পুরো শরীর ভিজে আছে। চুল থেকে টপটপ করে পানি ঝরছে। পায়ের কালো লোমগুলো নীলের পায়ে জড়িয়ে এক অনন্য সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। টিপ তো হা করে নীলের দিকে তাকিয়ে থাকে। নীল টাওয়ালটা বিছানায় ছুঁড়ে ফেলে দিয়ে টিপের দুপাশে বিছানায় হাত দিয়ে টিপের দিকে ঝুঁকে যায়। নীলের চুলের পানি গলা বেয়ে নিচে চলে যাচ্ছে। নীলকে এত কাছ থেকে টিপ কখনো দেখেনি। টিপ মাথা নামিয়ে নেয়, কিন্তু চোখ দুটো আবার বেহায়া নজরে নীলের দিকে তাকিয়ে থাকে। নীল টিপের দিকে আবারও ঝুঁকে আসে। ঝুঁকতে ঝুঁকতে টিপ বিছানায় শুয়ে পড়ে। আর নীলের টিপের দুপাশে হাত দিয়ে পুরোপুরি টিপের উপর ঝুঁকে পড়ে। নীল দূরত্ব রেখে টিপের দিকে তাকিয়ে আছে। আর নীলের চুলের পানি টুপটুপ করে টিপের মুখের উপর পড়ছে। হঠাৎ করেই নীল টিপের উপর শরীর ছেড়ে দিয়ে পাগলের মতো টিপের ঠোঁটে কিস করতে থাকে। খানিক বাদে নীল টিপকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়। টিপ উঠে বসে। নীল রুমের মধ্যে পায়চারি করতে থাকে আর বারবার নাক ঘষতে থাকে। টিপ ভালোভাবেই বুঝতে পারে নীল নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আজ দ্বিতীয়বার টিপ নীলকে মিথ্যে বলেছে, তাও আসিফের জন্য। টিপ লুকিয়ে ওকে মিথ্যে বলে আসিফের সাথে দেখা করেছে। নীল এটা মানতে পারছে না। নীল হঠাৎই একটা চেয়ার টেনে টিপের সামনে বসে। আমার মধ্যে এমন কি নেই যা আসিফের মধ্যে আছে? টিপ ছলছল চোখে নীলের দিকে তাকায়। প্লিজ টিপ, আমাকে আমার কমতিটা দেখিয়ে দাও। আমার মধ্যে এমন কি নেই যা আসিফের মধ্যে আছে, যার কারণে তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে মিট করতে গিয়েছিলে? বলো। আসলে নীল টিপের সামনে থেকে উঠে দাঁড়ায়, বাট হাত মুঠো করে নিজের পায়ের সাথে বাড়ি দিতে থাকে রাগ কন্ট্রোল করার জন্য, কিন্তু পারে না। নীল, উফ, আমি কোনো এক্সপ্লেইন শুনতে চাই না তোমার কাছে। হাজবেন্ড আমি তোমার, ভালোবাসি আমি তোমাকে। আমার এমন কোনো অক্ষমতা নেই যে তোমাকে আমি সুখে রাখতে পারবো না। আর যা করেছো সেটা ভুল মনে করে আমি তোমাকে লাস্ট বারের মতো মাফ করে দিলাম। এমন কিছু যদি তুমি ফিউচারে আবার করেছো তো আমার ভালোবাসার কসম নিজের ক্ষতি করে ফেলবো। নীল একটা টি শার্ট হাতে নিয়ে হনহন করে নিচে চলে গেল। টিপ ধুপ করে ফ্লোরে বসে জোরে জোরে কাঁদতে শুরু করে। সব শেষ হয়ে গেল আমার। তুমি আমাকে ভুল বুঝলে। আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমার কষ্ট হবে, কিন্তু আমি কি করব বলো? আমাকে তুমি বুঝতে পারলে না। তখনই টিপের ফোনে ফোন আসে। টিপ চোখ মুছে ফোন হাতে নিয়ে দেখে আকাশ ফোন করেছে। টিপ ফোনটা রিসিভ করে। কি ব্যাপার?
ম্যাডামের কোনো খবরই তো নেই। হুম। কি হয়েছে টিপ? তুমি কাঁদছো? কি হয়েছে? আমি বিয়ে করেছি। কংগ্রাটস টিপ। এই জন্য কাঁদছো? বিয়ের প্রথম দিন তো সব অভ্যেস হয়ে যাবে। বিয়েটা 20 দিন হচ্ছে। আর তুমি আজ বলছো? বাহ, এই তুমি আমার বন্ধু। আসলে আচ্ছা বাদ দাও, কাঁদছো কেন? হাজবেন্ড বকেছে? এখনো কাঁদছো? বড্ড ভালোবাসি আমি ওকে। একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আর বকা দিয়েছে? হুম। তোমার বরই তো, একটু না হয় বকাই দিয়েছে, তাহলে কি হয়েছে? অধিকার আছে তো। হুম। তাহলে আর কান্না করো না, যাও গিয়ে একসাথে খেয়ে নাও। আপনি জানলেন কি করে আমরা না খেয়ে আছি? না মানে ইয়ে, আইডিয়া থেকে। ও আচ্ছা রাখছি, পরে কথা হবে, ভালো থেকো। ইডিয়েট, এখনই তো ধরা পড়ে যেতি। নীল পিছে তাকিয়ে দেখে টিপ দাঁড়িয়ে আছে। টিপকে দেখে নীল আবার উপরে যেতে লাগলে টিপ নীলের হাত ধরে টেনে এনে খাবার টেবিলের চেয়ারে এনে বসিয়ে দেয়। তারপর খাবার মুখে তুলে দিতে গেলে নীল মুখ ফিরিয়ে নেয়। টিপ খাবার প্লেটটা টেবিলে রেখে এক হাত দিয়ে নীলের মুখ টেনে ধরে খাবার জোর করে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। নীল উঠতে গেলে টিপ নিজের পা নীলের কোলে তুলে আটকে ধরার চেষ্টা করে, কিন্তু নীল পা সরিয়ে উঠতে লাগলে টিপ ধূপ করে নীলের কোলে উঠে বসে। এভাবে জোরাজোরি করে ওদের খাওয়া শেষ হলো। টিপ ঘরে এসে দেখে নীল সোফায় শুয়ে আছে। টিপ কোনো কথা না বলে ফ্লোরে বিছানা করতে শুরু করেছে। ঠিক তখনই নীল পেজ থেকে টিপকে হ্যাঁচকা টান দেয়, আর টিপ উল্টে পড়তে নিলে নীল টিপকে আঁকড়ে ধরে, কিন্তু টিপ ঝট করেই নীলের হাতটা ছাড়িয়ে নেয় আর ধপ করে ফ্লোরে পড়ে যায়। টিপ, আহ আল্লাহ! হাত ছাড়িয়ে নিতে নিলে কেন তুমি? হ্যাঁ, আমি এটারই যোগ্য। থাক, আমি উঠতে পারবো। নীল টিপকে কোলে তুলে নেয়, তারপর বিছানায় শুইয়ে দেয়। টিপ কিছু বলতে নিলে নীলে এমন ভাবে টিপের দিকে তাকায়, টিপ চুপ করে শুয়ে পড়ে। তারপর নিজে বিছানায় একপাশে শুয়ে পড়ে। সকালে নীলের ঘুম ভাঙে ধূপ করে জোরে একটা আওয়াজে। কারো কান্নারও আওয়াজ পাচ্ছে ও। নীল একটু চোখ খুলে আবারও চোখ বন্ধ করে নেয়, কিন্তু টিপের কথা মনে হতে হুড়মুড় করে উঠে দেখে, হ্যাঁ, টিপই। টিপ, কি হয়েছে? ওভাবে ওখানে বসে আছো কেন? কাঁদছো কেন? পড়ে গেছি। পড়ে গেছো কিভাবে? বিছানা থেকে। হোয়াট? আল্লাহ! নীল তাড়াতাড়ি বিছানা থেকে নেমে টিপকে কোলে নিয়ে সোফায় বসিয়ে দেয়। কি করে পড়লে? মশারি বেঁধে। নীল ধূপ করে উঠে পরপর করে মশারিটা ছিঁড়ে 2 হাত দিয়ে পেঁচিয়ে রুমের বাহিরে ছুঁড়ে ফেলে দেয়। নীলের এই কাজ দেখে টিপ হা করে নীলের দিকে তাকিয়ে থাকে। নীল অয়েন্টমেন্টটা এনে টিপের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। কোথায় লেগেছে দেখি? টিপ শাড়িটা একটু তুলে পা বের করে দেখিয়ে বলে, টিপ এখানে একটুখানি। ইস, রক্ত বেরোচ্ছে। কাটলো কি করে? মনে হয় নুপুর দিয়ে। তোমাকে নিয়ে আমি কি যে করি বলো তো, দেখি পাটা। আমি করে। নীল এমন ভাবে তাকায় টিপ চুপ মেরে যায়। নীল টিপের পাটা টেনে কোলের উপর নিয়ে ঔষধ লাগিয়ে দেয়। এত ছটফট করো কেন তুমি? হ্যাঁ, ধীরে সুস্থে চলতে পারো না? যদি বেশি কিছু হয়ে যেত তখন কি হতো? হ্যাঁ, এখন থেকে আস্তে ধীরে চলাফেরা করবে, লাফালাফি করবে না, বুঝতে পেরেছো? হুম। কিন্তু আমি তো মশারি রাতে আমি টাঙিয়েছিলাম। কেন? ডেঙ্গু। আপনাকে নিয়ে আমি কি করি বলেন তো? আমি কি কোনো সিকিউরিটি রাখি নাই? মাঝরাতে উঠে আপনাকে মশারি কে টাঙাতে বলেছে? বকছেন কেন? আমি কি ইচ্ছে করে? চুপ, আজ অফিসে যেতে হবে না, বাসায় থাকবা, বুঝলে? কি হলো? ওই শোনেন মিস নীল, আমি তো ভালোভাবে চেনেন। কাল কি বলেছিলাম মনে আছে তো? আমার কথা না শুনলে কিন্তু। মনে আছে, মনে আছে। আমাকে ব্ল্যাকমেল করতে হবে না। যান, আপনি ফ্রেশ হয়ে নিন, অফিসে যেতে হবে না। যাবো না। কেন যাবেন না? কেন? আপনি না গেলে কতজনের লস হবে ভেবে দেখেছেন? বিশেষ করে ইরা আপু। নীল আমার দিকে রাগী চোখে তাকায়। না মানে যেতে নাই পারেন, আপনার অফিস আপনার ইচ্ছা, যাবেন কি যাবেন না আপনার ব্যাপার, তাই না? নীল এবার ভ্রু কুঁচকে টিপের দিকে তাকিয়ে থাকে। না মানে আমি ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ। কথাটা বলে টিপ ফোনটা হাতে নিয়ে দৌড় দিতে লাগলেই নীল টিপকে টেনে দেয়ালের সাথে আটকিয়ে নেয়। আমি তো খারাপ কিছু বলিনি, আসলে আমি তো ভালো কথাই বললাম। ইরা আপু তো আপনার অনেক ক্লোজ, তাই। আচ্ছা থাক, সেটা তো আপনাদের পার্সোনাল ব্যাপার। কি আর কখনোই। কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। মোটেও না। সত্যি? হ্যাঁ, আপনার ইরা স্টাফ, আপনার ক্লোজ স্টাফ। আপনি ওর সাথে কথা বলেন আর কোলে নিয়ে থাকেন, আমার কি? কি বলো তুমি এসব? আমি ছোট বাচ্চা না, আমি সব বুঝি। কি বলছো? ইরা আপু আপনাকে ভালোবাসে। তুমি বুঝলে কি করে? ও তোমাকে বলেছে নাকি? আমি তো বললাম আমি বাচ্চা না, আমি সব বুঝি। না হলে কেউ পরপুরুষের গায়ে ঢলতে পারে না। হোয়াট? ঢলে পড়ে মানে কি? কেন বোঝেন না? আঠার মতো আপনার পেছনে ঘোরে,
আবার হেসে হেসে আপনার গায়ের উপর পড়ে যায়। বজ্জাত মেয়ে। টিপ, তুমি ওর সম্পর্কে এসব কেন বলছো? ও তো খুব ভালো। চুপ, গায়ে বাচ্ছে না। ওর কথা বললাম তাই সব সময় আমায় ধমকান। আপনি কি করেন? হ্যাঁ, আমায় ভালোবাসি বলে অন্য মেয়েকে পিছে পিছে নিয়ে ঘোরেন। এতই যখন পছন্দ, ঘাড়ে ঝুলিয়ে নিলেন না কেন? আমায় বিয়ে করে অন্য মেয়ের প্রশংসা করছেন। ঠিকই বলেছো, ঘাড়ে তো ঝুলিয়েই নিতাম, তার আগে তুমি আমাকে তোমার ঘাড়ে ঝুলিয়ে নিলে। নীলের কথা শুনে টিপ ভ্রু কুচকে নীলের দিকে তাকিয়ে নীলের পায়ের উপর জোরে পা তুলে বাড়ি দেয়। আর নীল টিপকে ছেড়ে একটু দূরে গিয়ে পা ধরে চিৎকার করতে শুরু করে। আল্লাহ, টিপ কি করলে এটা? আপনাকে আমার ঘাড়ে ঝুলিয়ে নিয়েছি, এটা আপনার ভাগ্য ভালো, নয়তো আপনার মতো একটা কাঠবিড়ালিকে কেউই নিজের ঘাড়ে ঝুলিয়ে নিত না। হোয়াট? কাঠবিড়াল? তাও আমি? তা নয়তো কি? তুমি দেখতে চাও আমি কি? হ্যাঁ হ্যাঁ মানে না। টিপ দৌড় দিতে গেলে নীল টিপের কোমর জড়িয়ে ধরে। কোথায় যাচ্ছেন মিসেস নীলপরি? দেখবেন না আমি কি? না না, আমি কোনো পচা জিনিস দেখি না। পচা জিনিস? আমি? হ্যাঁ পচা, মানে ডেড এক্সপায়ার ছেলেরা বিয়ে করলেই ডেড এক্সপায়ার হয়ে যায়, জানেন না? তাই নাকি? আমি যেন নীল চৌধুরী, আমি তুড়ি মারলেই হাজার মেয়ের লাইন পড়ে যাবে। কাঠবিড়ালির কাছে কাঠবিড়ালিগুলোই লাইন দেবে। এই যে ইরা বজ্জাতনি ওত পেতে আছে, কবে দেখবো কবে যেন বিয়ে করে নিয়ে চলে আসবেন। আর আমায় বাড়ি থেকে। টিপ কথাটা শেষ করার আগেই নীল টিপকে টেনে বুকের সাথে জড়িয়ে নিয়ে টিপের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আর সাথে সাথে টিপের হাত থেকে ফোনটা ঠাস করে পড়ে যায়। টিপ চোখ বন্ধ করে নেয়। খানিক বাদে নীল টিপকে ছেড়ে দেয়। যা বলেছো একবারই বলেছো, দ্বিতীয়বার যেন তোমার মুখে এইসব কথাগুলো না শুনি। আমি শুধুই তোমারই থাকবো, আমার উপর অধিকার শুধুই তোমার, আর কারো নয়। তোমার জায়গাটা আমার এই বুকে, এখানে অন্য কেউ আসবে না। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও ভালো করে। নীল ওয়াশরুমে চলে গেল। কাঠবিড়াল একটা, সব সময় আমাকে ধমকানো না। একদিন আমি এমন ধমকানি দিব না, মনে রাখবেন আপনি। এর মধ্যে নীলের ফোনে ফোন আসে। কোন বজ্জাত্রী এই সময় ফোন দেয়? বজ্জাতনি তুই? সকাল হয়েছে তোর? সাথে সাথে আমার হাজবেন্ডের পেছনে লাগতে আসছিস? দাঁড়া, কলটা কেটে মেসেজ করলাম। কি ব্যাপার, ফোন দিয়েছো কেন? আপনি কই? ও যেখানেই থাক, তোর কি রে? বিজি আছি। অফিসে আসবেন কখন? তোর কি রে বজ্জাতনি? ও অফিসে যাক আর না যাক, কোনো গোপন কথা আছে নাকি? ওদের দেখি তো। কেন, কি হয়েছে? সারপ্রাইজ আছে, জলদি আসেন, না আসলে মিস করবেন কিন্তু। ওয়েট ফর ইউ, বাই। কর, ওয়েট কর বান্ধবী, ওয়েট ফর ইউ। কে রে তুই? হ্যাঁ, তুই ওয়েট করবি আর নীল নাচতে নাচতে চলে যাবে? মর তুই নিজের সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? জানতে হবে আমাকে। আমাকে লুকিয়ে লুকিয়ে অফিসে সারপ্রাইজ করা হয় না? হ্যাঁ, আমাকে তো যেতেই হবে, সাথে ওই কাঠবিড়ালটাকে নিতে হবে। এদিকে নীল বের হয়ে দেখে টিপোর ফোন নিয়ে কিছু একটা করছে। নীল কিছু না বলে চুপচাপ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে টিপকে দেখতে থাকে। টিপ তাড়াতাড়ি নীলের ফোনটা যথাস্থানে রেখে দৌড় দিয়ে সোফায় বসে পড়ে। নীল মুচকি হেসে রুমে ঢোকে। তোমার ফোনটারও কি তোমার মতোই স্বভাব আছে? কিসের স্বভাব? যেখানে সেখানে পড়ে থাকার। মানে কি? হ্যাঁ, লোক। হাই খোদা, ফোনটা এভাবে পড়ে আছে কেন? পায়ে পা বেঁধে গেছে হয়তো। ফাজলামু না, আপনার জন্যই আমার ফোনটা এখানে। আমি কি তোমার ফোনকে বলেছি ওখানে গিয়ে পড়ে থাকতে? হ্যাঁ বলছেন, এখন আপনার জন্যই ফোন আমার হাত থেকে পড়ে গেছে। আজ এর কথা বলো না তো টিপ। আমি কি করলাম এখানে? আপনি তখন আমায় জড়িয়ে হ্যাঁ, ছোট্ট পড়ি, বলো কি? কিছু না। কথাটা বলেই টিপ ওয়াশরুমে দৌড় দিল। টিপ আসলে একটা বাচ্চাই থেকে গেল। আমি চাই তুমি এমনই থেকো। আমি এই ছোট্ট টিপটাকেই ভালোবাসি, অনেক ভালোবাসি। টিপ ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নীল রেডি হয়ে বসে আছে। হঠাৎই আমার একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমাকে যেতে হবে। তুমি বরং বাসায় যাও। না, আমিও যাব। আচ্ছা তাহলে তুমি আসো, আমি বের হলাম। আর সহ্য হচ্ছে না না ওই বান্দরনির জন্য? বুঝি বুঝি, যাও, আজ অফিসে আমিও আসছি, সারপ্রাইজ আমিও দেব, দেখো কেমন টাস্কি লাগিয়ে দিই। আচ্ছা, সি ইউ। নীল টিপের কপালে আলতো করে একটা চুমু এঁকে অফিসে চলে যায়। আর টিপও খানিক বাদে অফিসে চলে যায়। আজ আসিফ অফিসে আসেনি। টিপ অফিসে ঢোকার সাথে সাথে সবাই হা করে টিপের দিকে তাকিয়ে থাকে, কারণ টিপ আজ ইরার মতো একটা মডার্ন ড্রেস পরে অফিসে আসছে। কারণ ও ইরাকে বোঝাতে চায় ও ইরার থেকেও সুন্দর।
যাক বাবা, নিশ্চিত হওয়া গেল। সবাই যখন এভাবে তাকিয়ে আছে তার মানে আমায় ভালোই লাগছে। কাঠবিড়ালটা বুঝবে আমি ওর ইরা চুন্নির চেয়ে কম কিছু না। এদিকে নীল কেবিন থেকে বেরিয়ে কন্ট্রোল রুমে গিয়ে সিসিটিভি ক্যামেরাতে দেখলো কাজ বাদ দিয়ে একটা মেয়েকে ঘিরে সব স্টাফ দাঁড়িয়ে আছে। নীল এক মগ কফি হাতে নিয়ে বাইরে চলে আসে। এসে টিপকে দেখেই নীলের চোখ ছানা বড়া। টিপকে এভাবে দেখবে নীল কোনো দিনও আশা করেনি, কারণ টিপ কখনো এসব মডার্ন পোশাক পরবে নীল চিন্তাও করতে পারেনি। আর তার উপরে ভয়ানক সুন্দর দেখাচ্ছে ওকে। সব ছেলে হা করে তাকিয়ে আছে। এটা দেখে নীল প্রচন্ড রেগে যায়। কাজ বাদ দিয়ে কি হচ্ছে এখানে? নীলের ধমক শুনে সবাই কাজ করতে বসে গেল। টিপ নীলের দিকে তাকিয়ে বুঝতে পারে নীল তো খুশি হয়নি, তার থেকে অনেক রেগে গেছে। মিস টিপ, এটা অফিস, কোনো ফ্যাশন শো নয় যে আপনি অফিসে এইসব পোশাক পরে আসবেন। আপনার জন্য সবার কাজে মনোযোগ নষ্ট হচ্ছে। এখানে তো আমার মতো অনেকেই এমন পোশাক পরে আসে, কিন্তু মিসেস টিপ, আপনি কি ভুলে যাচ্ছেন সবার সাথে আপনার পার্থক্যটা কি? টিপ এবার ভালোভাবেই বুঝতে পারে নীল ওকে এখন যদি ধরে কাঁচা খেয়ে নিবে। টিপ আর কোনো রাস্তা বাকি না পেয়ে দৌড় দিতে গেলেই নীল টিপের হাত ধরে টানতে টানতে কেবিনে নিয়ে আসে। কেবিনে এসে টিপকে ছেড়ে দিয়ে ঠাস করে দরজাটা বাড়ি দিয়ে লাগিয়ে দেয়। হাতে থাকা কফির মগটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর কোটটা খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে বুকের কাছে শার্টের বোতাম কয়েকটা খুলে টাইটা টেনে ঢিলা করে রুমের মধ্যে পায়চারি করছে আর নাক ঘষে যাচ্ছে। টিপ খুব ভালোভাবেই বুঝতে পারছে নীলকে আস্ত গিলে খেয়ে নেবে। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দাও। এমন কাজ আর কোনো দিন করব না। প্লিজ সেভ মি। আসবো স্যার? ইরাকে দেখে টিপ জান হাতে ফিরে পায়। একগাল হেসে দৌড়ে ইরার কাছে যায়, কিন্তু ইরা টিপকে দেখে টাসকি লেগে যায়। ইরা আপু, স্যার তোমাকে কখন থেকে খুঁজছে, আর তুমি এখন আসছো? কই ছিল এতক্ষণ? আর একটু দেরি হলেই তো। ইরা, তুমি যাও, আমি পরে তোমায় ডেকে নিচ্ছি। না স্যার, আপনার কথা বলুন প্লিজ। আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। কথাটা বলেই দৌড় দিলাম। টিপ, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আর ও ওভাবে দৌড় দিল কেন? মার খাবেও তার জন্য। দেখতে কিন্তু ভালোই লাগছে। আর সবাই দেখছে, এটা আমার মঞ্জুর নয়। ও বোঝে না কেন বলো তো? এতটা বাচ্চা কেন? ড্যাম ইট, ইচ্ছা করছে ঠাটিয়ে দুইটা থাপ্পড় মেরে গালটা লাল করে দিই। রিল্যাক্স নীল, রিল্যাক্স, কাম ডাউন। ইরা নীলের ক্লোজ হয়ে দাঁড়িয়ে আলতো করে নীলকে জড়িয়ে ধরে নীলের কাঁধে হাত দিয়ে ওকে শান্ত হবার প্রচেষ্টা করছে। এর মধ্যে টিপ চেঞ্জ করে শাড়ি পরে নক না করেই কেবিনে ঢুকে পড়ে। ইরা টিপকে দেখে নীলের থেকে একটু সরে দাঁড়ায়। নীল টিপের দিকে তাকিয়ে থাকে, কিন্তু ইরাকে নীলের এতটা কাছে দেখে টিপের মন খারাপ হয়ে যায়। ছলছল চোখে নীলের দিকে তাকায় টিপ। চোখ থেকে পানি পড়ার আগেই টিপ মাথা নামিয়ে নেয়। নীল কিছু বলতে যাবে তার আগেই, সরি, আমি ভুল সময় চলে এসে আপনাদের বিরক্ত করে ফেললাম। কথাটা বলেই টিপ দৌড়ে বের হয়ে যেতে লাগলে, পা ধরে আহ করে উঠে পড়ে যেতে লাগলে অফিসের স্টাফ অলিক এসে টিপের হাত ধরে। নীল এটা দেখে আরো রেগে যায়। তুমি ঠিক আছো তো টিপ? টিপ হাত ছাড়িয়ে নেয়। জি স্যার, ধন্যবাদ। টিপ বের হয়ে চলে গেল। স্যার, আজকে আসিফ স্যার অফিসে আসতে পারবেন না, ইনফর্ম করেছেন। তার পরিবর্তে আমি কাজ করব। আসিফ স্যার আমায় সব বলে দিয়েছেন। যাও। যাই করতে যাচ্ছি উল্টোটাই হচ্ছে। নীল কিছু না বলে কেবিন থেকে বের হয়ে গেল। নীল টিপের ডেস্কে এসে দেখে টিপ মাত্র ডেস্কে বসলো, মুখে পানি লেগে আছে, সম্ভবত মুখ ধুয়ে এসেছে। টিপের চোখ দেখে নীল বুঝলো টিপ কান্না করছে। টিপ, কেবিনে এসো। টিপ মাথা তুলে নীলের দিকে তাকাতেই চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে লাগে। টিপ তাড়াতাড়ি মাথা নামিয়ে নেয়। এটা দেখে নীলের বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। টিপ তাড়াতাড়ি টিস্যু দিয়ে মুখ মুছে নিজেকে নর্মাল করে একগাল হেসে নীলের দিকে তাকায়। জি স্যার, চলুন। নীল কিছু না বলে টিপের হাত ধরতে গেলে টিপ হাত সরিয়ে নেয়। আমি যাচ্ছি তো স্যার, চলুন। নীল আর কথা বাড়ালো না, কেবিনে চলে গেল। আর টিপও পিছে পিছে যায়। নীল কেবিনে ঢুকতেই দেখে ইরা এখনো বসে আছে। টিপ এটা দেখে হেসে ওঠে। ইরা, তুমি একটু বাইরে যাও তো, আমি ওর সাথে। না না ম্যাম, প্লিজ, আপনাকে যেতে হবে না। স্যারের সাথে আমার পার্সোনাল কোনো কথা নেই যে আপনার যেতে হবে। তুমি আমায় ম্যাম বলছো কেন? অভ্যাস করে নিই, ফিউচারে তো। টিপ, তুমি ভুল ভাবছো। আসলে তখন। ভয় পাবেন না স্যার, আমি যেটা দেখেছি সেটা কেউ জানবে না। আমি আমার চাকরি করে যাব, আর তার বেশি কিছুই না। আমি কারো ব্যক্তিগত জীবনে ঢুকবো না, সেই অধিকার আমার নেই। কথাটা বলেই কাউকে কিছু না বলে একটু হেসে কেবিন থেকে বেরিয়ে আসে। নীল সাথে সাথে টেবিলের ওপর থেকে সব কিছু এক ঝাটকায় নিচে ফেলে দেয়। টিপটা এত বাচ্চা কেন, কিচ্ছু বোঝে না। আমি ওকে বুঝিয়ে ছাড়বো, তুমি চিন্তা করো না নিউ, তোমাদের আমি মিলিয়ে ছাড়বো, দেখিও কি করে। লিভ মি অ্যালোন ইরা,
আর তুমি ওর কাছে যেও না। ইরা বের হয়ে আসে। সারাদিন আর টিপ নীলের সামনে আসে না। অফিস ছুটির পরে নীল বের হয়ে টিপের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু টিপ আসে না। হঠাৎই বৃষ্টি শুরু হয়। ইস, এটা কি বৃষ্টি হবার সময়? আমি এখন বাসা যাব কি করে? নীল, টিপ কই? ও তো এখনো আসেনি। মনে হয় চলে গেছে। তাহলে আমায় বাসায় ড্রপ করে বাসায় যাও। ইরা গিয়ে গাড়িতে বসে পড়ে। নীল গাড়িতে উঠবে, আর সেই সময় টিপ বের হয়। ওদের একসাথে দেখে টিপের পা থমকে যায়, কিন্তু কিছু না বলে তাকিয়ে থাকে। ইরা টিপকে দেখে চিৎকার করে ওঠে। টিপ, এসো। আমরা ভাবছিলাম তুমি চলে গেছো। এসো এসো, ভিজে যাচ্ছ তো। আপনাদের মধ্যে আমি গিয়ে কি করব বলেন? টিপ, গাড়িতে বসো। স্যার, আমি চলে যেতে পারবো। আমি গাড়িতে বসতে বলেছি। টিপ চুপ করে গাড়ির পেছনে উঠে বসে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে টিপ অনেকটাই ভিজে গেছে। টিপ, আসলে তখন... থাক না ম্যাম, এই কথাটা প্লিজ আর রিপিট করেন না। কিন্তু টিপ... ইরা চুপ করো, এটা আমাদের ব্যাপার, তুমি কথা বলো না। আমাকে এখানে নামিয়ে দিন স্যার। এটা নেমে গেল, সামনে এসো। আমি এখানেই ঠিক আছি স্যার। নীল টিপের দিকে রাগেই লুকে তাকিয়ে থাকে। টিপ বাধ্য হয়ে সামনে এসে বসে। বাসায় এসে টিপ চেঞ্জ করে ড্রয়িং রুমে এসে বসে থাকে। নীল ওয়াশরুম থেকে বের হয়ে টিপকে রুমে না দেখে নিচে এসে দেখে টিপ হাঁটু ভেঙে ফ্লোরে বসে সোফায় হেলান দিয়ে আছে। টিপ, রুমে এসো। আমি এসে গেছি। টিপ গিয়ে দাদিকে সালাম করে। নীল নিচে নেমে এসে দাদিকে সালাম করে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো আর থাকতে পারলাম কই? কেন, কি হয়েছে? না, কিছু না। আমার জন্য তোমার নাতির হয়তো সমস্যা হচ্ছে। টিপ, ঠাস করে থাপ্পড় খাবে কিন্তু। হচ্ছেটা কি? কি হয়েছে, কেউ কি বলবি আমায়? কিছু না, আমি খাবার রেডি করি, আপনারা খেয়ে নেবেন, আসেন। কিছু তো হয়েছে, তোর মুখটা এমন দেখাচ্ছে কেন? দুদিন পরে দেখছেন, তাই এমন লাগছে। চলুন খেয়ে নেবেন। খাওয়া শেষে দাদি রুমে চলে গেল। নীল রুমে এসে টিপকে পায় না। নিচে গিয়ে দেখে অনেকগুলো ফাইল নিয়ে টিপ বসে আছে। ঘুমাবে না? আমার অনেক কাজ আছে, আপনি গিয়ে শুয়ে পড়েন। তোমাকে কোনো কাজ করতে হবে না, চলো রুমে চলো। অলিক স্যার সকালে এসব ফাইল কমপ্লিট চেয়েছে, না হলে বকা দেবে। অনেক হয়েছে টিপ, এনাফ। অফিসের একটা ছোট্ট ঘটনা দেখে তুমি এমন বিহেভ করছো। সত্য মিথ্যাটা যাচাই করবে না তুমি? আমার রাগ উঠিও না, চুপচাপ ঘরে চলো। এর মধ্যে ইরা নীলের কাছে ফোন দেয়। ফোনটা টেবিলের উপরেই রাখা ছিল। টিপ ফোনটা দেখে নীলের দিকে তাকায়। নীল ফোনটা কেটে দেয়, সাথে সাথে আবার ফোন দেয়। ফোন ধরছে না কেন? আমার জন্য সমস্যা হচ্ছে? একটা বিগ মিস্টেক হয়েছে টিপ, তবে শুনবে তো আমার কথা নাকি? শোনার কিছু নেই, আপনি ফোনটা ধরুন। জাস্ট স্টপ টিপ, জাস্ট স্টপ। অনেক হয়েছে। কি হলো তোদের? কই দাদি? নীল চিল্লাচ্ছে কেন? ওই যে ফাইলে কিছু ভুল করে ফেলেছি তাই। নীল, তুই বাসাতেও অফিস খুলে বসেছিস? যা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। নীল কিছু না বলে হন হন করে রুমে চলে যায়। টিপও চলে যায়। রুমে এসে টিপ চুপচাপ সোফায় শুয়ে পড়ে। নীল এসে টিপের সামনে দাঁড়িয়ে থাকে। টিপ চোখ খুলে নীলকে দেখে উঠে বসে। আই এম সরি টিপ। কেন? তোমার উপর চিল্লানোটা আমার ঠিক হয়নি। কোনো ব্যাপার না, আসলে আজ অফিসে কাল কথা হবে। আমার মাথাটা খুব ধরেছে। তুমি আমার কথা শুনছো না কেন? হ্যাঁ, আজ তুমি যা দেখেছো সব একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আচ্ছা টিপ, তুমি এমন ভাবে কথা বলছো কেন আমার সাথে? বোঝার চেষ্টা তো করবা। তখন আসলে আমি এই নিয়ে কোনো অভিযোগ করেছি আপনার কাছে? তুমি... অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। বিছানায় চলো। নিজের মতো বাঁচতে চাই, সেই অধিকারটা কি আমার আছে? কি চাইছো কি তুমি? ঘুমোতে চাই। কথাটা বলে টিপ সোফায় গুটি শুটি মেরে শুয়ে পড়ল। নীল আর কিচ্ছু বলল না, ধূপ করে অন্য সোফায় বসে পড়ল। তুমি আমার সাথে এটা করবে আমি ভাবতেও পারিনি নীল। আমি তোমাদের মাঝখানে চলে এসেছি, সরে যাওয়ার দায়িত্ব আমার। তুমি বোঝো না কেন টিপ? বুঝতেই চাইছো না। চোখের দেখা সবসময় ঠিক হয় না। তোমাকে আমি কোনো ভুলে হারাতে চাই না টিপ। আমি আমাদের মধ্যে কোনো দূরত্ব আসতে দেবো না। নীল উঠে টিপকে কোলে তুলে নিয়ে বিছানায় চলে গেল। তারপর টিপকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে নীল ঘুম থেকে উঠে দেখে টিপ রুমে নেই। নীল সাবান নিয়ে রেডি হয়ে নিচে আসে। কি রে দাদু ভাই, ঘুম কেমন হলো? টিপ কোথায়? এই তো একটু আগেই অফিসে চলে গেল, আজ নাকি অনেক কাজ আছে ওর। আচ্ছা, বাই দাদি। খাবি না? না, অফিসে খেয়ে নেবো। দাদু ভাই, হ্যাঁ, তোদের মধ্যে যাই হোক না কেন সেটা মিটমাট করে নে। জানিস তো, অভিমান বড্ড খারাপ জিনিস। এর জন্য একটা সম্পর্ক শেষ হতে বেশি সময় লাগে না। নীল বের হয়ে চলে আসে। নীল অফিসে ঢুকে দেখে সব স্টাফ কাউকে ঘিরে দাঁড়িয়ে আছে।
নীল এগিয়ে গিয়ে দেখে টিপ ফ্লোরে বসে আছে আর অলিক টিপের সামনে বসে কিছু একটা করছে। আর টিপের হাত পুরো রক্তে মাখা, টপ টপ করে রক্ত পড়ছে হাত দিয়ে। নীলের মাথা ঘুরে গেল এটা দেখে। নীল দ্রুত গিয়ে ধপ করে ফ্লোরে বসে টিপের হাত জড়িয়ে ধরে। কি করেছো এটা? স্যার ও কিছু করেনি, ওর ডেস্ক ড্রয়ারে কেউ ধারালো কাজ রেখে দিয়েছে, ও না দেখে হাত ঢুকিয়ে দিয়েছে। আর কার এত বড় সাহস হয়েছে? হ্যাঁ, আমি ঠিক আছি তো। নীল কোনো কথা না বলে সবার সামনে দিয়েই টিপকে কোলে নিয়ে নিজের কেবিনে চলে আসে। নীলের এমন কাজে সবাই হা করে তাকিয়ে থাকে। সবার মাঝে নীলা টিপকে নিয়ে কানা খোসা শুরু হয়ে যায়। আসিফ এসে ঘটনাটা দেখে চুপ মেরে যায়। কেবিনে এসে নীল টিপকে আস্তে করে কোলে থেকে নামিয়ে সোফায় বসিয়ে দেয়। নীল ওষুধের বক্স নিয়ে টিপের সামনে বসে পড়ে। টিপের হাতটা কোলে নিয়ে আস্তে আস্তে হাতের রক্ত মুছে দেয়। টিপ নীলের মুখের দিকে তাকিয়ে আছে। হাতের ব্যথাটা যেন টিপের নয়, নীলের হচ্ছে। চেয়ে দেখ টিপ, এটাই নীল। ওর মুখের দিকে তাকিয়ে দেখ, ও তোকে কখনো ঠকাবে না। ওর চোখের দিকে তাকিয়ে দেখ, ওর কষ্টটা ওর চোখের পানি হয়ে পড়ছে। তুই কি করে ওকে ভুল বুঝলি? মানুষের চোখের দেখা সবসময় ঠিক হয় না, অনেক কিছুই থাকে অজানা। ও তোর কাছে অনেকবার বলেছে, তুই বিশ্বাস করিসনি। তুই ভুল করেছিস টিপ। তবে আজ আমার সাথে না এসে আগে এলে কেন? যদি কিছু হয়ে যেত, আমার কোনো কথা তো শুনবে না তুমি। আমার কথাটা ভাবোই না। ভাববে কেন? আমি তো তোমার কাছে মানুষই না, তাই না? ইস, লাগছে তো। সরি সরি জান, আমি ইচ্ছে করে করিনি। সরি। ঠিক আছে। আমিও দেখতে চাই কার বুকের এত বড় পাটা হয়েছে যে নীলের বুকের আঘাত করার সাহস করেছে। তার কলিজাটা আমি বের করে দেব। কিচ্ছু করতে হবে না, ঠিক আছি তো আমি। সরি, আমার অসতর্কতার জন্য এটা হয়েছে। এত রাগ কেউ করে? আমি বুঝতে পারিনি কেউ কাছের টুকরো রেখে দেবে। হয়তো কেউ ভুলে। নীল আচমকাই টিপকে বুকের সাথে জড়িয়ে নেয়। টিপ চুপটি করে নীলের বুকে মাথা রেখে হার্টবিট শুনতে থাকে। তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না জান, সত্যি বলছি। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। যার জন্য তোমার শরীর থেকে রক্ত ঝরলো, ওর কলিজা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার ববের ক্ষতি করার চেষ্টা, তাও আমার অফিসে। সবগুলোকে তো চুপ। আমি আগুন জ্বালিয়ে দেবো অফিসে, দেখবো কার। আমি চুপ করতে বলেছি। নীল টিপকে ছেড়ে দিয়ে টিপের দিকে রাগেই লুকে তাকিয়ে হনহন করে ওয়াশরুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। রাগ হলেই ঠাস ঠাস করে দরজা দিয়ে ওয়াশরুমে ঢুকবে। পারবে তো এটাই? আর বকা দিতে? এমন ভুল আমি আর কখনোই করব না। আমিও তোমায় ভালোবাসি নীল, অনেক ভালোবাসি। বাট আমার ড্রয়ারে কাজ কে রাখবে? আসিফ। আসবো স্যার। স্যার ওয়াশরুমে গেছেন। টিপ তোমার হাতে? টিপ হাত ছড়িয়ে নিয়ে ওয়াশরুমের সামনে এসে দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। তুমি আমার সাথে কথা বলতে চাও না। এর মধ্যে নীল বের হয়। আসিফকে দেখে ওর রাগ আবার বেড়ে যায়। এই ছেলেটাকে তো আমি একদিন শুট করে মেরেই ফেলবো। সবসময় ওর আশেপাশে ঘুরঘুর করে, অসভ্য ছেলে। আসিফ, সমস্যা কি? স্যার কিছু কথা ছিল। আমার এখন কথা বলার মুড নেই, সব কথা পরে হবে। তুমি এখন যাও। স্যার কথাটা আসলে টিপকে নিয়ে, ফাইলগুলো নিয়ে কথা বলতে হবে ওর সাথে। তো টিপকে আমি আমার কেবিনে। নো। বাট হোয়াই স্যার? আজ থেকে ও আমার পিএ। ও এখন থেকে আর তোমার সাথে কাজ করবে না। নীলের কথা শুনে টিপ নীলের দিকে তাকিয়ে থাকে আর আসিফ টিপের দিকে। কিন্তু এমন হঠাৎ করে? বস আমি নাকি তুমি? সরি স্যার। অলিকে বলো ফাইলে সব বুঝিয়ে দেবে। নাও ইউ প্লিজ গো। আসিফ টিপের দিকে তাকায়, সাথে সাথে টিপ উল্টো দিকে ঘোরে। সাথে সাথে আসিফ কেবিন থেকে বের হয়ে আসে। এটা কিন্তু ঠিক করলেন না। আমি আপনার পিএ হতে আর একটা কথা বলো, অফিসের ছাদ থেকে নিচে ফেলে দেবো। মুখ বাকিয়ে লাভ নেই। এখন থেকে আমার কথা মতো চলতে হবে, তাহলে সত্যি সত্যি। ধমকান কেন সব সময়? আমি ধমকালাম না, ভালোবাসার প্রলাপ করলেন। যে দেবতা যে ফুলে তুষ্ট হয় তাকে সেই ফুল দিয়ে পুজো করতে হয়। মানে কি বোঝালেন? বলছি কাছে এসো আমার। কেন? নীল রাগি লুকে আমার দিকে তাকিয়ে আছে। চোখে আঙুল ঢুকিয়ে দিব। এভাবে তাকানোর কি আছে? খাবে না পায়ে? এক কথা আমি বারবার বলা পছন্দ করি না, আর আমার এখন তোমাকে খাবার মুডও নেই। আমার কাছে এসো প্লিজ। টিপ গিয়ে নীলের পাশে দাঁড়ায় আর নীল চট করে টিপের কোমর টেনে কোলে বসিয়ে নেয়। কি হচ্ছে কি? কেউ চলে আসবে। আসুক। এর মধ্যেই ইরা আসে। টিপ তাড়াতাড়ি উঠতে লাগলে নীল টিপের কোমর জড়িয়ে ধরে। এসো ইরা। বাহ, সকাল সকাল এসে এই মুহূর্ত দেখতে পারবো ভাবতেই পারিনি। সব সেটেল? টিপ, তোমার হাতে কি হয়েছে? ওই একটু লেগেছে। নীল আপনি ছাড়ছেন না কেন? ইরা আপু কি ভাবছে? আমি কিচ্ছু ভাবিনি। এরকম মুহূর্ত দেখার জন্য কত কিছুই করলাম, আর অবশেষে দেখলাম। আর তুমি বলছো কিছু মনে করব? মানে? নীল টিপের পেটে স্লাইড করছে আর টিপ কেঁপে কেঁপে উঠছে। ও আর আমি কলেজে একসাথে পড়তাম আর খুব ভালো বন্ধু। তোমাকে জেলাস করার জন্য ও আর আমি।
থাক, আর বলতে হবে না, সব বুঝতে পেরেছি। আপনারা আমার সাথে চিট করেছেন। নীল টিপের পেটে আলতো করে নখ দিয়ে আঁচড় কেটে কানে কানে বলে, কি করেছি মাই হার্ট? কি করলাম আমরা? বলো না জান। আপনারা সবাই প্ল্যান করে আমাকে ঠকিয়েছেন। আপনারা এমন না করলে। নীল আরেক হাত দিয়ে টিপের পেটে আবার আঁচড় দেয়। সাথে সাথে টিপ নীলের ওই হাতও মুঠো করে নেয়। আপনি কি করছেনটা কি? কি হলো? কি করছে ও? কি হলো বলো, কি করলাম? কিছু না। কেন? এই তো তুমি বলছিলে আমি না কি কি করেছি। আপনাকে কিন্তু আমি। তোমরা কি বলছো ফিসফিসিয়ে? তা আমি ট্রিট কবে পাচ্ছি? তুমি যেদিন চাও। থাক, আমার পাওনাটা তোলা থাক, সময় হলে নিয়ে নিব। ঠিক আছে, যা চাইবে তাই দেবো। যতই হোক তোমার জন্য হয় যেচে বিয়ে করেছে, তাই না? ঠিক ঝট করে কোল থেকে উঠে পড়ে। আরে একদম কথা বলবেন না আমার সাথে। টিপ 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 কেবিন থেকে বেরিয়ে পড়ে, এসে ক্যান্টিনে বসে পড়ে। সাথে সাথে অলিক এসে টিপের পাশে বসে পড়ে। তোমার হাতের অবস্থা কেমন এখন? এই তো ঠিক আছে স্যার। আমার নাম ধরে ডাকতে পারো, স্যার বলতে হবে না। কেন? আমি তোমার বন্ধু হতে চাই। কিন্তু আমি জানি তুমি বিবাহিত, আমি জানি আমার লিমিটটা কতখানি। ভয় নেই, শুধু বন্ধুতেই চাই, ফ্রেন্ডস। কথাটা বলেই অলিক হাত এগিয়ে দেয় টিপের দিকে। টিপ হাত এগিয়ে দিবেই তার আগেই নীল এসে ওদের সামনে দাঁড়ায়। নীলকে দেখেই টিপ চট করে হাতটা পিছনে লুকিয়ে নেয়। অফিস টাইমে এখানে বসে আড্ডা দেওয়া হচ্ছে? অফিসের ডিসিপ্লিন দিন দিন কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আসলে নীল এমন ভাবে টিপের দিকে তাকায়, টিপ চুপ করে মাথা নিচু করে নেয়। সরি স্যার, আর এমন হবে না। অলিক চলে গেল। টিপ যেতে নিলে টিপের কোমর টেনে নিজের কাছে জড়িয়ে নেয় নীল। আল্লাহ, কি করছেন এটা? হ্যাঁ, কেউ দেখে নেবে, ছাড়েন। আমি লোকের ভয় করি না টিপ, আমি তোমাকে হারানোর ভয় করি। আর আমার ভয়টা আমি আর বাড়তে দিতে পারবো না। তোমার শরীরে যে হাত দিতে আসবে তার হাতটা আমি কেটে রেখে দেবো। মনে রেখো, তোমাকে টাচ করার অধিকার শুধুই আমার, আর শুধুমাত্র আমার। এমন ভুল আর দুবার করো না, আমি মেনে নেব না। টিপ নীলের চোখের দিকে তাকিয়ে দেখে রাগে নীলের চোখ জল জল করে জ্বলছে। টিপ কি বলবে বুঝতে পারছে না। নীল হঠাৎ করে টিপকে ছেড়ে হনহন করে কেবিনে চলে আসে। এই ছেলেটা চাই কি? আমি পাগল করে দেবে ও। এমন কেন করে কিছু বোঝে না। টিপ, তুই যেমন তোর বরটাও তেমন। উফ, গবেট। হঠাৎই নীল আবার দুম করে এসে টিপের হাত ধরে কেবিনে নিয়ে এসে নিজের চেয়ারে বসিয়ে দেয়। আসলে অলিক স্যার। নীল টিপের মুখে স্যান্ডউইচ ঢুকিয়ে দেয়। চুপচাপ খাও, তোমার মুখে আমি অন্য ছেলের কথা শুনতে পারবো না, আবার হিংসা হয়। টিপ নীলের মুখের দিকে তাকিয়ে চুপচাপ খাচ্ছে। এই ছেলেকে বোঝার মতো ক্ষমতা ওর নেই। এখনই হাই ভোল্টেজ আর এখনই আইসক্রিম। তো স্যার এখন হিংসাও করেন? এটাই শোনার বাকি ছিল। হ্যাঁ করি, হিংসা করি। কেন করবো না বলো তো? কারণ আমার তুমি একটাই। টিপ নীলের মুখের দিকে তাকিয়ে থাকে। কি মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আমি তাকিয়ে থাকলে তো কারো ভালো লাগে না। ওর সাথে কিসের এত কথা? আমার কাছে থাকতেও তো ভালো লাগে না, আর অন্য কারোর সাথে। এটা কেমন কথা আপনার? শুধু শুধু ভুল ভাবছেন, শুধু শুধু ভুল ভাবছেন। অলিককে নিয়ে আপনি তো আমার সাথে রাগ দেখালেন, আবার আপনি এমন করছেন যেন সব দোষ আমার। আমি তো চুপচাপ গিয়েই বসলাম, আর ওই তো নিজে এসে আমার সাথে কথা বললো। আমি কি ওকে বলেছি এসো আমার সাথে কথা বলো? কেউ যদি এসে আমার সাথে কথা বলে, আমি কি ভাব নিয়ে কথা না বলে উঠে আসবো? হ্যাঁ আসবে। অফিসে এত মেয়ে থাকতো কেন তোমার সাথে কথা বলতে গেল? অন্য কোনো মেয়ের কাছে কেন গেল না? আজব তো, সেটা আমি কি করে বলবো? আমি তো কথাই তো বলেছি, ওর কোলে গিয়ে তো বসিনি। নীল স্যান্ডউইচের প্লেটটা ঠাস করে টেবিলে রেখে দিয়ে টিপের সামনে দাঁড়ায়। কি বলে তুমি? সত্যি তো বলেছি। এত রাগ করে কি আছে এখানে? এরা আমার কাছে আসলে তোমার রাগ হতে পারে, কিন্তু অন্য কেউ তোমাকে। এই আপনারা ছেলেরা না সব সময় 5 লাইন বেশি বোঝেন। বলেন তো কেন? ঈশার মতো আমি কারো গায়ে ঢেলে পড়ি না, বুঝলেন? সব সম্পর্ক একরকম হয় না। কারোর সাথে কথা বললেই খারাপ কিছু হয় না। বউ আমি আপনার রেজিস্ট্রি করা সম্পত্তি আমি। আমার লিমিটটা আমি জানি। এতটা অবুঝ না আমি এমন কিছু করব না যাতে আপনার ক্ষতি হবে। বোঝা গেল? এখন যান, চুপচাপ কাজ করেন, বসে যান। নীল টিপের ধমক শুনে চুপচাপ বসে কাজ করতে শুরু করে, আর টিপ সোফায় বসে পড়ে। নীল কাজ করছে আর একটু পরপর টিপের দিকে তাকাচ্ছে। টিপের ধমকে কিছু বলার সাহস পাচ্ছে না। যে যতই কঠিন হোক না কেন, ভালোবাসার মানুষের হাতে বকা খেলে সে চুপ হয়েই থাকে। বেশ হয়েছে, যেমন কুকুর তেমন মুগুর। বলেছিলাম না
একদিন এমন ধমক দিব, মনে রাখবেন কেমন লাগে। কথায় কথায় আমাকে ধমকানো, এত সাহস! চেনো আমায় তুমি, চেনো? টিপ আমার নাম। একদিন একটা ধমকে এমন হাল, তাহলে পরে কি করবে? হ্যাঁ, বদমেজাজি ছেলে। আজ আমার পরি আমায় শাসন করলো, আমায় বকা দিল, আমার বউ হিসেবে নিজেকে স্বীকার করলো। ও নিজেকে আমার সম্পত্তি হিসেবে রাখে। এত ভালো লাগছে কেন আমার? ভালোবাসে মানুষ বকা দিলে এমনই লাগে বুঝি। এতগুলো ভালোবাসি তোমায় আমার পরিটা। লুকিয়ে লুকিয়ে এভাবে দেখার কি আছে? আমি কি এলিয়েন? না, বিচুটি পাতা, ছোঁয়া লাগলেই জ্বলে যায়। এই, আপনি কি বললেন? কিছু না তো। আমি শুনলাম আপনি কিছু বললেন। শুনলে তো বলছো কেন? টিপ উঠে নীলের সামনে দাঁড়ায়। কি বললেন সেটা তো শুনতে পাইনি। নিশ্চয়ই আমায় নিয়ে খারাপ কিছু বলছেন। নীল এক ঝাটকায় টিপকে টেনে কোলে বসিয়ে জড়িয়ে ধরে। এই নীলপরি, তোমার কি মনে হয় আমি তোমাকে নিয়ে খারাপ কিছু বলবো? আপনি আবার আমায় ধমকাচ্ছেন। সো সরি জান, আর ধমকাবো না, এখন তোমায় আদর করবো। টিপ ঝট করে নীলের কোল থেকে নেমে পড়ে। শুয়ে দেখেন, হাত ভেঙে দিব। কি বলো এটা? আমার ছোঁয়া সহ্য করতেই তো পারো না, খামচে ধরো আমায়, হাত ভাঙবে কি করে? কি বললেন? সব মিথ্যা। আচ্ছা তবে এটা কি? টিপের মনে পড়ে সকালে নীলের ছোঁয়া সহ্য করতে না পেরে নীলের হাত খামছে ধরে। নীলের হাত দেখে টিপ লজ্জায় পড়ে যায়, মাথাটা নিচু করে ফেলে। এটা দেখে নীল মুচকি হেসে টিপের সামনে দাঁড়িয়ে টিপের থুতনিতে হাত দিয়ে মুখটা উঁচু করে তোলে। নীল টিপের দিকে আর টিপ নীলের দিকে তাকিয়ে আছে। আমার নীলপরিটা লজ্জা পেল তো একদম লাল পরীর মতো লাগে। এত রূপ কেন গো তোমার? তোমাকে এইভাবে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। প্লিজ, তুমি এত রূপ ছড়িয়ে আমার সামনে এসেছো কেন? হ্যাঁ, আমাকে মেরে ফেলতে? কি বলছেন এসব? হুশ, কথা বলো না, আমার জানটাকে দেখতে দাও। কেউ চলে আসবে। আমি কারো পরোয়া করি না। নীল টিপের কোমরে হাত দিতে টিপ চোখ বন্ধ করে নিয়ে নীলের বুকের উপর হাত রেখে শার্ট খামচে ধরে। ইটস নট ফেয়ার জান, এইভাবে প্রতিবারে তুমি আমায় ফাঁকি দাও কেন? তোমার এই লজ্জা ভরা মুখ নিয়ে আমার দিকে তাকাও না কেন বলো তো? আমি তোমার এই রূপটা দেখতে চাই। নীল টিপের ঠোঁট আলতো করে নিজের আঙুল বুলিয়ে টিপের ঠোঁটের কাছে ঝুঁকে যেতেই আল্লাহ, আমি কিচ্ছু দেখিনি। নীল ছট করে টিপকে ছেড়ে একটু দূরে এসে দাঁড়ায়। আসলে আমি সরি, অসময়ে এসে পড়লাম। ডানা কাটা পেতনি রাক্ষসী, তুই তো অসময় আসিস। যখনই ও আমার কাছে আসে তখনই তুই দাঁত বের করে চলে আসিস আমার রোম্যান্সে 12টা বাজাতে। উফ, অসহ্য। না আপু, আসলে আপনার নক করা উচিত ছিল। হ্যাঁ সরি, ভুলটা আমারই ছিল। আমি এই ফাইলগুলো দিতে এসেছি আর আসিফ স্যার তোমাকে ডেকে পাঠিয়েছে। ওকে, কেন? না, আসলে কিছু ফাইলে টিপ কাজ করছে, আর সেটাতে কিছু ইনফরমেশন লাগবে, আর সেটা টিপই দিতে পারবে, তাই টিপে যেতেই হবে। ওকে ছাড়াই সব হবে, ওকে কোথাও যেতে হবে না। ও এখানে স্টাফ হিসেবে আছে, আমার বউ নয়, তাই কাজ আর পার্সোনাল লাইফ আলাদা রাখা উচিত আমার মনে হয়। আর অফিসের রুলসগুলো মেনে চলা তো উচিতই। রুলসগুলো আমার বানানো, তাই আমি যাচ্ছি। টিপ, তুমি? আমাদের মধ্যে একটা ড্রিল হয়েছিল, মনে আছে? অফিসে থাকলে আমি স্টাফের মতোই থাকবো, সেখানে কোনো জোর খাটাবেন না। নীলের মুখের উপর কথাগুলো বলে টিপ বের হয়ে গেল, আর ইরাও। নীল রেগে টেবিলের সব জিনিসপত্র নিচে ছুড়ে দেয়। আজ বাসে চলো, তোমার উপর আমার জোর আছে কিনা সেটাই দেখবো। আমার মুখের উপর কথা বলার সাহস কি করে পাও সেটাই দেখবো। টিপ আসিফের কেবিনে ঢোকার আগে নীলকে একটা ছোট্ট এসএমএস করে। আমার উপর রাগ না করে এখন অফিস স্যারের রুমে আসেন। আমি চাই না আমার উপর রাগ করে কেউ ভুলভাল চিন্তা করুক। আসবো স্যার? আসো টিপ। বলুন স্যার, আমি কি সাহায্য করতে পারি? বসো এখানে। টিপ আসিফের সামনে চেয়ারে বসে পড়ে। কেমন আছো টিপ? এই কথাটা জানা কি আপনার ফাইলের মধ্যে আছে? আমায় সবসময় ভুল ভাবো কেন? আমায় কি মাফ করা যায় না? অহেতুক কথা বলে আমার সময় নষ্ট করবেন না স্যার। আমি তোমাকে ভালোবাসি টিপ। কেন, শরীর ভোগ করার মতো কোনো মেয়ে পাচ্ছেন না? আসিফ কিছু না বলে এসে টিপের হাত ধরে, আর সেই সময় নীল কেবিনে ঢোকে। নীলকে দেখে আসিফ টিপের হাত ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়। টিপ উঠতে গেলে নীল ইশারাতে বসতে বলে টিপ বসে পড়ে। স্যার আপনি? কি হচ্ছিল কি এখানে? আসলে স্যার, আমি তো শুনেছিলাম এখানে কোনো জরুরি কাজ হচ্ছে, বাট হাতে হাত দিয়ে কি হচ্ছিল? আসলে কাল রাতে ওরা আর আমার একটু ঝগড়া হয়েছে, তাই ও কথা বলা বন্ধ করে দিয়েছে। টিপ ভ্রু কুচকে আসিফের দিকে তাকিয়ে আছে। নীল টিপের দিকে এক নজর দেখে আসিফের দিকে তাকায়।
তাই? ঝগড়া? তাও রাতে? কি নিয়ে? আসলে স্যার, কাল আমাদের প্ল্যান ছিল সারা রাত জেগে কথা বলার, কিন্তু শেষ রাতে আমি কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিলাম। এতেই ও রাগ করে কথা বলা বন্ধ করে দিয়েছে। আসিফের কথা শুনে নীল হা হা করে হেসে ওঠে, আর টিপ ঠাস করে আসিফকে থাপ্পড় মেরে দেয়। টিপ, তুমি স্যারের সামনে কি করলে? আর একটা মিথ্যে বললে? টিপ, তুমি বাইরে যাও। ও মিথ্যে? আমি বাইরে যেতে বলেছি। টিপ নীলের উপর রাগ দেখিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিয়ে বের হয়ে আসে। আসলে স্যার, টিপ অমনি। নীল সাথে সাথে 2 হাত দিয়ে টেবিলে জোরে একটা বাড়ি দিয়ে আসিফের দিকে ঘুরে দাঁড়ায়। আসিফ নীলেরও ব্যবহারে আর রাগী লুক দেখে ভয় পেয়ে যায়। এনিথিং রং স্যার? ডু ইউ নো হু আই অ্যাম? হোয়াট ডু ইউ মিন? টিপের হাজবেন্ড আমি। হোয়াট? ইয়া, কাল সারা রাত ও আমার বাড়িতে, আমার রুমে, আমার বেডে, আমার বুকে ছিল। তোমার সাহস কি করে হয় ওর সম্পর্কে এই ধরনের মিথ্যা কথা আমার সামনে বলার? জানো আমি তোমাকে কি করতে পারি? টিপ আপনাকে বিয়ে করেছে? ম্যাম, ম্যাম বলো ওকে। ওকে নাম ধরে ডাকার অধিকার আমি তোমাকে দিই। আমি জানতাম না আপনি ওর। কি ভেবে তুমি ওর নামে এইসব কথা রড়াচ্ছ? কাইন্ডলি বলবে আমায়। আমি আসলে... তুমি তুমি আসলে কি? হ্যাঁ, তুমি চেনো না আমায় আসিফ? আমি তোমার যে কি অবস্থা করতে পারি সে প্রথম দিন থেকে তোমার দেখছো পিছু পিছু ঘুরছো কেন সেটা? নীলের চিৎকার শুনে অনেক স্টাফ দরজার বাইরে এসে দাঁড়ায়। সবার হইচইয়ে টিপ এসে বাইরে থেকে নীলের চিৎকার শুনে ভয় পেয়ে যায়। কি হচ্ছে এখানে? সবাই কাজে যান। স্যার বের হয়ে আপনাদের দেখলে আরো বকা দেবেন। টিপ কথাগুলো বলেই কেবিনে ঢুকে যায়। ঢুকে দেখে নীল অগ্নিমূর্তি রূপ নিয়ে আসিফের সামনে দাঁড়িয়ে আছে, আর আসিফ চুপ করে নীলের সামনে দাঁড়িয়ে আছে। টিপকে দেখে দুজনেই টিপের দিকে তাকায়। টিপ বুঝতে পারছে না এইটুকু সময়ে কি ঘটে গেছে। ওর কি বলা উচিত সেইটাও বুঝতে পারছে না। আচমকাই নীল টিপকে টেনে নিয়ে কনফারেন্স রুমে চলে যায়, আর সবাইকে কনফারেন্স রুমে আসতে বলে দেয়। আপনাদের আমি এখানে কিছু জরুরি কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি। একটা কথা, আমি কিছু সমস্যার কারণে আপনাদের কাছ থেকে গোপন করে গেছি, আর সেটা হলো টিপ আসলে আমাদের অফিসের স্টাফ নয়, আমার ওয়াইফ মিসেস নীল চৌধুরী। তাই যারা ওর দিকে খুব নজর দিয়ে রেখেছে তাদের বলছি নজরটা সরিয়ে নিতে, নয়তো আমার নজর পড়ে যাবে তার উপর। আর নীল চৌধুরীর নজর যার দিকে পড়ে সে মাটিতে ধূলিসাৎ হয়ে যায়। সো মাইন্ড ইট। নীল টিপকে নিয়ে বের হয়ে আসে। আমি সিঁড়ি দিয়ে। নীল টিপের কথা না শুনে টিপকে টেনে নিয়ে লিফটে ওঠে। লিফটে উঠেই টিপকে টেনে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। টিপ কি করবে বুঝতে পারছে না। নীল যে সাংঘাতিক রেগে আছে সেইটা বুঝতে পারছে, কারণ আজ নীলের জড়িয়ে ধরাতে কোনো ভালোবাসা নেই, আছে রাগ। টিপ কি করবে ভাবছে, জড়িয়ে ধরবে নাকি ধরবে না। এর মধ্যেই লিফট নিচে চলে আসে। লিফট থেকে নেমে আলতো করে টিপের হাত ধরে এনে গাড়িতে বসিয়ে দেয়। তারপর সোজা বাসায় চলে আসে। বাসায় এসে দেখে দাদি নেই, কোনো রিলেটিভের বাসায় গেছে। টিপ চুপ করে বিছানায় বসে আছে, আর নীল সোফায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। ফ্রেশ হবেন না? চেঞ্জ করে নিন। আপনি কি বিশ্বাস করেন আমি ওর সাথে কাল সারা রাত কথা বলেছি? সমস্যা কি কথা বললে বলেন তো? আমি কি কিছু করেছি? কোনো ভুল হয়েছে আমার থেকে? কিছু হলে বলেন, মুখ ফুলিয়ে। নীল উঠে ওয়াশরুমে চলে গেল। ঠিক অবাক হয়ে যায় নীলের এ কাজে। এটা কি হলো? এভাবে ওয়াশরুমে চলে গেল কেন? ইচ্ছে করছে ঠাস ঠাস করে দুগালে দুটো মেরে দিই। সব গুন্ডা দিয়ে ভরা আমার জীবন। টিপ নিচে খাবার রেডি করতে চলে গেল। টিপ এসে দেখে নীল আবার ওই ল্যাপটপ নিয়ে বসে আছে। এটা দেখে টিপ একটু রেগেই ওঠে। খাবেন না আপনি? টিপ এবার গিয়ে ল্যাপটপটা তুলে হাতে নিয়ে বের হয়ে চলে আসে। নীল কিচ্ছু বলে না। এদিকে টিপ অনেকক্ষণ বসে আছে, বাট নীল নিচে নেমে এলো না দেখে টিপ ল্যাপটপটা নিয়ে আবার রুমে চলে আসে। এসে দেখে নীল ট্যাব নিয়ে কাজ করছে। এটা দেখে টিপ আবার রেগে যায়। ঠাস করে ল্যাপটপটা নীলের সামনে রেখে বিছানায় পা তুলে বসে তিশার কাছে ফোন দেয়। কই আছিস? সাথে সাথে নীল টিপের দিকে তাকায়। নীলের তাকানো দেখে টিপ ঝট করে বিছানা থেকে নেমে ফোনটা নীলের সামনে ধরে চিল্লিয়ে ওঠে। তৃষার সাথে কথা বলছি, কোনো ছেলের সাথে নয়। নীল আবার ট্যাবে মাথা গুজে দিল। কোচিং শেষ? আসতে পারবি এবার? কেন? কোনো জরুরি দরকার আছে আপু? জরুরি বলতে ক্ষুধা লেগেছে অনেক। টিপের কথা শুনে নীল টিপের দিকে তাকায়। ওর তো মনেই নাই টিপের হাত কেটে গেছে। তোদের কি ধারণা আমার ক্ষুধা লাগে না? রোবট আমি? সকালে একটা স্যান্ডউইচ খেয়েছি, দুপুরে খাইনি, এত রাত হয়ে গেছে। কেন, তোর হাতে কি হয়েছে? সকালে হাত কেটে গেছে আমার, পুরো হাত ব্যান্ডেজ করা। কি করে খাবো বল? আমার কথা কি তোদের মাথায় আছে? যে যাকে নিয়ে ব্যস্ত, আমাকে তো। টিপের কথা শেষ হবার আগেই নীল আচমকাই টিপের মুখে খাবার গুজে দেয়।
আপু এরকম করছিস কেন? খাচ্ছি, পরে কথা বলি। ওকে। আপনাকে বলেছি আমাকে খাইয়ে দিতে, কথা বললেন না আমার সাথে? হ্যাঁ করো। তার আগে বলেন আপনি আমার সাথে এমন করছেন কেন? ভালো লাগছে না, বিরক্ত করো না, চুপচাপ খেয়ে নাও, না হলে শরীর খারাপ হবে। আমাকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। টিপ এক ঝটকায় খাবারের প্লেটটা নীলের হাত থেকে নিয়ে টেবিলের উপর রেখে দেয়। তারপর এক টানে হাতের ব্যান্ডেজটা খুলে ইচ্ছে করে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে দেয়, আর সাথে সাথেই নীল টিপের হাত সরিয়ে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। নীল টানতে টানতে টিপকে ওয়াশরুমে এনে বেসিনের সামনে টিপের হাত ধরে এগিয়ে নিলেই টিপ ঝাটকা মেরে হাত সরিয়ে নেয়। লাগবে না আমার আপনার সিম্পাথি, আমি নিজেরটা নিজে বুঝে নিতে পারবো। কোষে দুটো থাপ্পড় মেরে একদম গালটা ফাটিয়ে দেবো। কিসের সিম্প্যাথি? হ্যাঁ কিসের সিম্প্যাথি? যত কিছু বলতে চায় না ততই বেশি বার বেড়ে যাচ্ছ। চেনো আমায়? হ্যাঁ চেনো? হাত পা ভেঙে বিছানায় বসিয়ে রাখবো, যখন যা মনে হচ্ছে তাই করছো। চুপ, একটা আওয়াজ না। সন্ধ্যা থেকে দেখছি, ইনফ্যাক্ট কিছুদিন হলোই দেখছি। কি ভাবো আমি কিছু বলছি না তার জন্য কিছু বলবো না? যখন ধরবো একদম হাতে ছাই মেখে ধরবো। খুব বার বেড়েছে তোমার। আমার রাগ বাড়িও না টিপ, তোমারই ক্ষতি হবে। বারবার বলছি আমার অবাধ্য হয়েও না। নীল টিপকে ধমকাচ্ছে আর টিপের হাত ধুয়ে দিচ্ছে। তারপর আবার টিপের হাত ধরে রুমে এনে বিছানায় বসিয়ে দেয়। তারপর ফার্স্ট এড বক্স এনে টিপের পাশে বসে পড়ে। হাত বাড়াও। টিপ নীলের বকা শুনে সুরসুর করে হাত এগিয়ে দেয়। ভাবলে হচ্ছে খচ্চর পোলা বদমাস ছেলে, যখন তখন আমায় ধমকাবে, বকা দিবে, মারার ভয় দেখাবে। পেয়েছিটা কি? একদিন তোকে এমন মারবো জীবনেও আমার দিকে মাথা তুলে তাকাবি না, রাক্ষস একটা। ইস, রক্ত বের হয়ে গেছে রে। ইচ্ছে করছে নিয়ে গিয়ে ব্যালকনি থেকে ধপ করে নিচে ফেলে দিই। স্টুপিড গার্ল। দোষটা আমার নাকি আপনার? মানে কি বলতে যাচ্ছ? হ্যাঁ মানে তোতলাচ্ছ কেন বলো? না বললে ঠাস করে আরেকটা দেবো। কি শোনাবেন? হ্যাঁ আপনার জন্যই তো আমার হাতের এই অবস্থা। আপনি যদি আমার সাথে কথা বলতেন তাহলে তো আর আমি এটা করতাম না। অনেক বড় কাজ করেছেন আপনি, ভুলে গিয়েছিলাম। আপনাকে তো এই জন্য একটা অ্যাওয়ার্ড দিতে হবে, তাই না? পুরস্কার স্বরূপ আপনার কানে নিয়ে ঠাস করে একটা দিতে হবে। আপনি কথায় কথায় আমাকে এভাবে ধমকান কেন? হ্যাঁ ছোট বাচ্চা আমি কি অলিককে বলেছিলাম আপনার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে? বলেন বলেছিলাম? না বললে কম কি রেখেছো শুনি? তুমি ওকে এত প্রশ্রয় দিয়েছো, যার জন্য আজও তোমাকে নিয়ে এইসব করার চিন্তা করেছে। প্রথম দিন যদি অফিসে বলে দিতে তুমি আমার বিয়ে করাবো, তাহলে ও এমন কথা বলার সাহস পেত? হ্যাঁ যত দোষ নন্দঘোষ। কেন বলবো শুনি? বিয়েটা তো আর আপনি করতে চাননি, আমার চাপে করেছে। আমার জন্য আপনি কেন এই বিয়ে নামে বোঝাটা বয়ে বেড়াবেন? আমি জানি আপনি আমার জন্য মোটেও ভালো নেই। আমি চলে যাব আপনার বাসা থেকে। আমার জন্য আপনার কোনো সমস্যা হোক আমি চাই না। টিপ কথাটা শেষ করতে পারে না, তার আগেই নীল টিপের অন্য হাত পিছ দিকে ঘুরিয়ে মোচড় দিয়ে টিপকে বিছানায় চেপে ধরে। টিপ ভয় পেয়ে যায় নীলের এই ধরনের আক্রমণে। টিপ বুঝতে পারে নীল প্রচন্ড রেগে গেছে। আর একটা বাজে কথা নয়। এই মেয়ে, তুই বুঝিস না আমি তোকে পাগলের মতো ভালোবাসি? আর ভালোবাসার মানুষ কখনো বোঝা হয় না। তুই বুঝিস না তোর এইসব কথার জন্য তিলে তিলে মরছি আমি? তুই বুঝিস না তোকে অন্য কোনো ছেলের সাথে সামান্য কথাটুকু বললেও আমার সহ্য হয় না? তুই যখন বলিস আমায় ছেড়ে চলে যাবি, আমার এই বুকের কলিজে মোচড় লাগে। তুই কোনোদিনও আমায় বুঝবি না, আর বুঝতে হবেও না। ভালোবাসিস আর নাই বাসিস, তোকে আমার কাছেই থাকতে হবে। আমায় ছেড়ে যাবার কথা বললে একদম খুন করে দেবো তোকে। রাগের বশে নীল টিপের সাথে কি করছে এটাতে ওর হুঁশই নাই। নীল তাকিয়ে দেখলো টিপের চোখ দিয়ে পানি পড়ছে, আর ঘুরে ঘুরে নীলের হাতের দিকে তাকাচ্ছে। নীল ছট করে টিপকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। টিপ তাড়াতাড়ি উঠে হাত ধরে কেঁদে উঠে। টিপের কান্না দেখে নীল ফ্লাওয়ার ভাসটা ফ্লোরে ছুঁড়ে ফেলে, আর পুরো রুম কাঁচে বিছিয়ে যায়। যত কষ্টই পারো দিয়ে যাও, যখন থাকবো না তখন বুঝবে কি ছিলাম আমি তোমার। নীল গাড়ির চাবিটা নিয়ে বের হয়ে যায়। সাহস হয় কি করে ওসব বাজে কথা বলার যে থাকবে না? বার শুধু আমি নই নীল, তুমিও বাড়ছো। যখন ইচ্ছে আমায় কষ্ট দিচ্ছ, যখন ইচ্ছে কাছে টেনে নিচ্ছ। কেন করছো তুমি এটা? আমি ভালোবাসি তোমাকে, আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না। কিন্তু তাই বলে তুমি এসব কথা বলতে পারলে? তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আমায় এতটা ভালোবাসো জানা ছিল না তো। তোমার বকাগুলো শুনতে আমার বন্ধ লাগে না, রাগই বড় আমার। একটু পরে টিপ বিছানা থেকে নেমে কাঁচ পরিষ্কার করতে যাবে, সেই সময় নীল হন করে রুমে এসে টিপকে কোলে তুলে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। তারপর ড্রয়িং রুমের সোফায় আস্তে করে বসিয়ে দেয়। তারপর টিপের সামনে পায়চারি করছে আর নাক ঘষছে। টিপ বুঝতে পারছে নীল রাগ কমানোর চেষ্টা করছে। যে কাজটা করতে বারণ করবো সেটা আরো বেশি করে করবে, আর যেটা করার নয় সেটা পিছিয়ে ঘোরো কেন তুমি? হ্যাঁ
কাঁচের টুকরো লেগে যদি হাতটা কেটে যেত তখন কি হতো? আপনি তো আছেনই, ব্যান্ডেজ করে দিতেন। নীল টিপের মুখের দিকে তাকিয়ে আর কিচ্ছু বলল না, ওখান থেকে সরে আসে। তারপর খাবার প্লেট নিয়ে টিপের সামনে বসে। হ্যাঁ করো। আপনি আগে খান। আমার ক্ষুধা নেই। আমারও নেই, এতগুলো বকা কি আর। সরি। কি? ঠাস করে একটা দিলে শুনতে পাবে। আল্লাহ, এত ঠাস ঠাস কেউ নিজের বউকে মারতে চায়? তুমি কি আমার পরের বউ? মানে? আমি তো তোমাকে মারতে চাই। আমি এই জন্যই এখনো আপনার কাছে থেকে গেলাম, নয়তো কার সাধ্য আপনার মতো রাক্ষস। নীল ভ্রুকুচকে টিপের দিকে তাকিয়ে আছে। নীল কিছু বলতে যাবে তার আগেই পানি খাবো। নীল টিপকে পানি দিলেই টিপ ঢক ঢক করে সব পানি খেয়ে নেয়। ভালো মন্দ চাই বলো, আমাকে বলবে, শুধুই আমাকে, অন্য কাউকে নয়। কারণ তোমার সবকিছুর ওপর অধিকারটা শুধুই আমার, শুধুই আমার। মাইন্ডেড। আপনি খাবেন না? না। খেয়ে নিন না প্লিজ। নীল উঠে গিয়ে খাবার এনে টিপের সামনে বসে খাবার খেয়ে নেয়। তারপর টিপকে কোলে নিয়ে রুমে চলে যায়। টিপকে বিছানায় শুয়ে দিয়ে নীল বালিশ নিয়ে সোফার দিকে আসতে গেলেই টিপ নীলের হাত ধরে নেয়। কই যাচ্ছেন? সোফায়। কেন? তোমার যেন কোনো সমস্যা না হয় তাই। তাই নাকি? উল্টোটা? কি উল্টো? কিছু না, আপনি থাকেন, আমি পাশের রুমে যাচ্ছি। একদম পা ভেঙে রেখে দেবো, চুপচাপ যাও বিছানায়। টিপ নীলকে জড়িয়ে ধরে। নীল তো বেশ অবাকই হয়ে যায়, কারণ টিপ তো কখনো নীলের কাছে আসে না মানে আসেই না। আর ইউ ওকে? কেন? আমার আদর নিবা? আপনি তো বড্ড। কি? কিছু না, সরি, তখন আমার ওভাবে রিয়েক্ট করা উচিত হয়নি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। সরি তো আমার বলা উচিত। তুমি যখন বললে এত সহজে মাফ করলে মাথায় উঠবে, আর একটু শাস্তি দিই তোমায়। যদিও বা দোষটা আমারই বেশি, তবুও তোমাকে আমায় নিয়ে একটু টেনশনে রাখতে হবে। ঠিক আছে, আস্তে আস্তে মাফ করতে পারি। তো আজ তোমার বুকে মাথা রেখে ঘুমাতে দিতে হবে, রাজি? এটা কেমন কথা?